শিক্ষা জাতির মেরুদণ্ড। কিন্তু কোন শিক্ষা জাতির মেরুদণ্ড? যেই শিক্ষায় ঘুষ শিখায়, যেই শিক্ষায় সুদ শিখায়, যেই শিক্ষায় চুরি শিখায়, টেবিলে বসে চুরি শিখায়, যেই শিক্ষায় টন মারা, মন মারা, রাস্তা মারা, খাল মারা, বিজিএফ কাঠ মারা, পঙ্গু বাতা মারা, রাস্তার পিস খোয়া মুয়া খাইয়ে ফেলানো, কারেন্টের তার খাম্বা সহ গিলিয়ে খেয়ে ফেলায়, আছে না নাই? রাস্তার পাশ হয়ে যায়, সে পয়সা চায় না, ওদিকে রাস্তা যেমন সেরকমই থেকে যায়। সদরপুরীর থেকে এই পর্যন্ত রাস্তা। দেশে কি যোগ্য নেতার অভাব? আমার বাড়ি গোপালগঞ্জ, সেই জাড়িতে কই তা না। আমার স্যার উসমান গনি ইউসুফ সাহেব গোপালগঞ্জ থেকে আসছে। বাংলাদেশ সরকার সব কয় দলই তো দেখছি, বুঝার পরে তো কম দেখিনি। জিয়ার থেকে আমি দেয়া শুরু করছি, বোঝা শুরু করছি। প্রেসিডেন্ট জিয়া যখন প্রেসিডেন্ট, তখন আমি ক্লাস 3-তে পড়ি, একেবারেই ছোট, মানে খুব ছোট না। ওই সময় থেকে কিছু কিছু বুঝি। আর ছাত্র ছিলাম, ভালো ট্যালেন্ট ছিলাম, ওগুলো বুঝতাম। তারপরে ইরশাদ সাহেবের 9 বছর দেখছি, তারপরে বিএনপি, তারপরে আওয়ামী লীগ, তারপরে বিএনপি, দেখতেই তালে রয়েছি, সব মিলিয়ে দেখছি। আল্লাহু আকবার। কোন সরকারি নিজস্ব এলাকাকে পিছিয়ে রাখে না, সেই হিসেবে থাকতে পারে বেশ কম। বাকি চলমান সরকার সারা বাংলাদেশে একভাবে খেদমত করতেছে। ওই চট্টগ্রামেও যেমন, ওই বগুড়ায় দেখে আসছি, রংপুর দেখে আসছি, সিলেটে দেখে আসছি, ওই পটুয়াখালী দেখে আসছি, একেবারে কুয়াকাটা পর্যন্ত দেখে আসছি, কক্সবাজার টেকনাফ দেখে আসছি, সব জায়গায় একভাবে কাজ চলতেছে। কেন সদরপুরি থেকে এই রাস্তা থাকিয়ে গেল এরকম? জায়গায় জায়গায় রাস্তার নাম হয়ে গেছে ডেলিভারি রোড। তার মানে বাচ্চা উঠতে গেছিল, ঘরে পারে নাই, পরে গাড়ি তৈরি নিতে গেছে, ওই জায়গায় জাকি হয়ে গেছে, ডাক্তারখানায় যা লেগে, রাস্তার নাম ডেলিভারি রোড। ডেলিভারি রোড কেন? অফিসার একজন, এই সরি দাঁড়া, অস করতে দে। অফিসার একজন পোস্টিং এর আগে, অফিসারদের তো 2-3 বছর পর পর পোস্টিং হয়, পোস্টিং এর আগে পাশ করছে, আবেদন করছে মন্ত্রণালয়, স্যার নদীর থেকে একটা খাল যদি বিলির মধ্যে কেটে আনা যায়, তাহলে মিষ্টি মধু পদ্মা নদীর পানি দিয়ে সেচের সুবিধা হবে, ফসল হবে খুব ভালো, 1000 টন গম লাগবে। একজন অফিসার নিজেই যদি আবেদন করে মন্ত্রণালয় সচিবালয়, তাহলে খুব দ্রুত পাস হয়। 1000 টন পাস করে দিয়েছে, বিশাল খাল পদ্মার থেকে বিল পর্যন্ত হয়ে গেছে। উনি চলে গেছে পোস্টিং করে। পরবর্তীতে ওই চেয়ারে যে অফিসার আইছে, সেই অফিসার আইসে দেখে যে খাতা কলমে খাল আছে একটা, দেখি খালটা কেমন, যে দেখে বিলির মধ্যে কোনো খাল টাল কিচ্ছু নেই। এখন এক অফিসার তো আর এক অফিসারকে দোষারোপ করে কিছু করতে পারে না, উনি চুপ করে জিম ধরে রয়েছে, যাক 2 বছর। ওনার 2 বছরের শেষে যে উনি এবার আবেদন করছে, স্যার ওই খাল দিয়ে তো পানি আসার কথা ছিল, শেষে হতো, কিন্তু ইদানিং নোনা পানি ঢুকিয়ে খাল দিয়ে দেশের ফসল সব শেষ করে ফেলে দিছে, ওই খাল বন্ধ করতে হবে। তা খাল একটা কাটতে যে মাল লাগে, কিন্তু ভর্তিতে সে বেশি মাল লাগে। এই যে বাঁশ পোতেন না, সাপল দিয়ে তো খোঁচেন, খুঁচার পরে ওইটুকির মধ্যে বাঁশ আসতো একখান দিন, তারপরে যে মাটি উঠেছেন ও মাটিতে কিন্তু টাইট হয় না, আরো মাটি বাইরে টেনে দেওয়া লাগে, ঠিক না? তার খাল ভর্তি কাটতি লাগছে 1000 টন, ভর্তি লাগবে 2000 টন। একজন অফিসার আবেদন করছে, আর ক্ষতি হয়ে যাচ্ছে দেশের, 2000 টন পাস করে দিয়েছে, খাল ভরাট হয়ে গেছে। 1 কোদাল মাটি ও জায়গাতে উঠোনও নামি লেগে, ভরাটও লাগে নাই। ফাঁকে সরকারের 3000 টন মাল নাই, খাল একটা কাটা হয়ে গেছে আর একটা ভরা হয়ে গেছে, কুদাল বসানো লাগে নাই, 3000 টন মাল নাই। এ কি করছে কে? এ করে হাবেজ সাহেব, একে আহমদ শফি, একে হাটাজারি পটিয়া মোহতামিম সাহেব, একে গহরডাঙ্গার মোহতামিম সাহেব, এ করলো কে? কোন শিক্ষায় এই দুর্নীতি করে? সেই শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না। যে শিক্ষা জাতির সম্পদ লুটে খায়, ওই শিক্ষা মেরুদণ্ড হতে পারে না। শিক্ষা অর্জন করে যদি জাতির সঠিক সেবা না করা যায়, কিসের সাঁতার শিক্ষা? যে আবারও ধাক্কাতে ধাক্কাতে এসে আমার গাড়ির পরাবার করছে, আবার বলি, আবারও কয় মালিশ। এরপরে কইলাম যে আর মালিশ শুনবো না, এবার আমি নিজেই সালিশ করব। আরবিতে কলি তো বুঝবি, বাংলায় তো আর বুঝবি না। পেট খালি রে ফেললাম কইয়ে, যা যা পারি। শেষে বললাম যে তোরা এরকম করবি না, করবে কারা? আজ থেকে 1500 বছর আগে তোদের এলাকার মুরব্বীরা আমার নবী, তোদের নবী, সকলের নবী, বিশ্ব নবীর সাথে যে আচরণ করেছিল, তোরা তো সেই বংশের বংশধর, কাজেই এগুলো তোরা করবি না, করবে কারা? তোরা মালিশ ছাড়া সালিশ করবি কিভাবে? কতক্ষণ ঠিক না?
ওই পোলাপানগুলো প্রমাণ করে দিয়েছে যে তাদের মুরব্বীরাও ভালো ছিল না। ছোটরা যদি ভালো হয় প্রমাণ করে তার মুরব্বীরা ভালো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লামানি রব্বি ফা আহসানা তালিমি ওয়া আদাবানি রব্বি ফা আহসানা তাদিবি। নবী পাক বলেন, দুনিয়ার মানুষ তোমাদেরকে শিক্ষা দেয়, যা কিছু লেখাপড়া শেখো তার শিক্ষক হলো মানুষ। মাদ্রাসায়ও মানুষ, স্কুলেও মানুষ, কলেজেও মানুষ, বিশ্ববিদ্যালয়ে মানুষ, শিক্ষক ও শিক্ষার্থী সকলেই তোমরা মানুষ। ও আল্লামানি রব্বি, আমাকে পড়াইছে দুনিয়ার কোনো মানুষে না। আল্লামানি রব্বি, আমাকে পড়াইছেন আমার আল্লাহ। ফা আহসানা তালিমি, কাজী দুনিয়ার সমস্ত শিক্ষার চাইতে আমার শিক্ষা হলো শ্রেষ্ঠ শিক্ষা। ঠিক কিনা? এরপরে হুজুর বলেন, ওয়া আদাবানি রব্বি, আমাকে আদব আর আদর্শ, ভদ্রতা, সভ্যতা শিক্ষা দিয়েছেন আমার আল্লাহ। আমি দুনিয়ার কোনো মানুষের কাছ থেকে আদব শেখার সুযোগ পাইনি। আদবের প্রধান উস্তাদ মা, আদবের দ্বিতীয় উস্তাদ হলেন আব্বা। আমার দ্বিতীয় উস্তাদ মারা গেছে আমি মাতৃগর্ভে থাকা অবস্থায়, আর আমার প্রধান উস্তাদ মারা গেছে আমি আদব শিখব যেই বয়সে, সেই বয়স আসার আগেই। সাতের থেকে মানুষের লেখাপড়ার বয়স হয়, সাতের আগ পর্যন্ত মানুষের লেখাপড়ার বয়স না। আমার বয়স যখন 5 থেকে 6, সে সময় আমার মা মারা গেছে। 7 বছর বয়সে আমার দাদা মারা গেছে। আমার উপযুক্ত গার্জিয়ান, আদব আর আখলাকের যে শিক্ষক, তারা কেউ আমাকে শিক্ষা দিতে পারে নাই। আমি তাদের কেউকে পাই নাই। কাজী দুনিয়ার মানুষে আমার আদব শিখাই নাই। আদাবানি রব্বি, তাই এ কারণে আমি আদব থেকে মূর্খ তা নয়, আমাকে শ্রেষ্ঠ আদব শিক্ষা দিয়েছেন স্বয়ং আমার আল্লাহ। মুসলমান, এ আমার যুবক, লেখাপড়া যতই বড় শিক্ষিত হও না কেন, তুমি ডাক্তার হতে পারো, ডক্টর হতে পারো, ইঞ্জিনিয়ার হতে পারো, বিজ্ঞানী হতে পারো, ম্যাজিস্ট্রেট হতে পারো, জজ হতে পারো, বিচারপতি হতে পারো, ওসি হতে পারো, এসপি হতে পারো, ডিআইজি হতে পারো, আইজি হতে পারো, চেয়ারম্যান হতে পারো, এমপি হইতে পারো, মন্ত্রী হতে পারো। আদব কিন্তু ভিন্ন একটা শিক্ষা। মন্ত্রী হয়েও তার মধ্যে আদব নাই, বেআদব মন্ত্রী আমরা ফাঁকে ফাঁকে জানি কি জানি না? কথা বলেন। এমন মন্ত্রীর পরিচয় আমাদের কাছে আছে না নাই? এসপি হয়েও বেআদব, ডিআইজি হয়েও বেআদব, চেয়ারম্যান হয়েও বেআদব, মেম্বার হয়েও বেআদব, প্রফেসর হয়েও বেআদব, বিশ্ববিদ্যালয়ের টিচার হয়েও বেআদব। এদেরকে আমরা চিনি। শিক্ষায় তাদের মেরুদণ্ড শক্ত করতে পারে নাই। তারা যে শিক্ষায় শিক্ষিত হয়েছে ওইটা মেরুদণ্ড শক্ত করার শিক্ষা নয়। এদেরকে ভিন্ন শিক্ষায় শিক্ষিত করলে তাহলে তাদের মেরুদণ্ড শক্ত হইতো। সেইটা হলো নবীওয়ালা আদব আর আদর্শ। এর বিকল্প মানুষকে আদব আদর্শ শিক্ষা দেওয়ার কোনো শিক্ষা জগতে আমার জানা মতে নাই। ঠিক কিনা? আবার নবী বলেন, হে দুনিয়ার মানুষ, আদব তাজস্তে আজ লুৎফে ইলাহি, বিনে বরসর বেরো হর যাকে খাহি। আদব তাজস্তে আজ লুৎফে ইলাহি, বিনে বরসর বেরো হর যাকে খাহি। আদবের টুপি মাথায় পরে তুমি যেখানে যাবা সেখানে স্নেহ, ভালোবাসা, আদর পাইবা। আর যেখানে যে তুমি বেয়াদবি করো না কেন, বন্ধুরে তোমার জুতোর বাড়ি খাইতে মুনাজাত করা লাগবে না, অনায়াসে তোমার ভাগ্যে জুতোর বাড়ি চলে আসবে, চাওয়া লাগবে না জুতোর বাড়ি। আমেরিকার বুশ মুসলমানদের সাথে বেয়াদবি করে এরপরে আবার ইরাকে আফগানিস্তানে আসতে মুসলমানদেরকে দেখতে। আফগানিস্তানের মুসলমানরা তাকে জুতোর বাড়ি হাদিয়া দিয়েছিল, মনে আছে নাকি আপনাদের? ঠিক কিনা? আল্লাহু আকবার। এই জন্য আদব শেখো। নবী বলেন, মুরু সিবিয়ানাকুম, নবী পাক বলেন, মাউলিদা লাহু ওয়ালাদুন ফালিহসিন ইসমা ওয়া আদাবা। ও গার্জিয়ানরা, আব্বারা যারা আছেন, মারা যারা আছেন, একটু কান খাড়া করে লক্ষ্য করেন। আল্লাহ নবী বলেন, মাউলিদা লাহু ওয়ালাদুন, আল্লাহ তাআলা যাকে সন্তান দান করেছেন,
এই আব্বা মা গার্জিয়ানের উপরে নবী পাক দায়িত্ব দিচ্ছেন, ফালিয়হসিন ইসমা, 1 নম্বর দায়িত্ব হলো তুমি সন্তানের নামটা সুন্দর করে রাখো, ভালো একটা নাম রাখো। কিয়ামতের ময়দানে নামের উসিলায় হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ নাজাত পাইয়া যাবে। ভালো নামের ওসিলায় মানুষ নাজাত পেয়ে যাবে। আবু বকর নামের ওসিলায় নাজাত পেতে পারবে, ওমর নামের ওসিলায় পাইবে, সাহাবায়ে কিরামদের নামের সাথে নাম মিল, আম্বিয়া আলাইহিমুস সালামের নামের সাথে নামের মিল, বুজুর্গানে দ্বীনের নামের সাথে নামের মিল, মহিলা বুজুর্গ মহিলাদের সাথে নামের মিল থাকলে আল্লাহ পাক সেই ওসিলায় হাজার হাজার মানুষকে পার করে দেবে। আবার কিয়ামতের ময়দানে নাম খারাপ হওয়ার কারণে হাজার হাজার মানুষ নামে নামে জমে টানবে। সেই দিন সেই কাফের মুশরিক বেঈমানদের নামের সাথে নাম মিলার কারণে তুমিও জাহান্নামী হয়ে যেতে পারো। এই জন্য নবী বলেন, মাউলিদা লাহু ওয়ালাদুন ফালিহসিন ইসমা, 1 নম্বর দায়িত্ব গার্জিয়ানদের সন্তানদের নামগুলো ভালো করে রাখো। এরপরেই হুজুর বললেন ওয়া আদাবা, এরপরে হুজুর বললেন আদাবা, সন্তানদেরকে আদব শিক্ষা দাও, ভদ্রতা শিক্ষা দাও, সভ্যতা শিক্ষা দাও, শালীনতা শিক্ষা দাও, শিষ্টাচার শিক্ষা দাও। আদব বহুত বড় দামি জিনিস। আদবের কারণে মানুষ মোটা নেকি পেয়ে যায়। একজন বৃদ্ধ মুরব্বী বাজার থেকে ব্যাগ নিয়ে বাজারের ব্যাগ নিয়ে বাড়ি যাইতেছে। বুড়ো মানুষটা বাজারের ব্যাগ টেনে টেনে নিচ্ছে, উঁচা করে নিতে পারতেছে না। তুমি যুবক, এলাকার যুবক, রাস্তায় এই বুড়ো লোকটার হাতের ব্যাগ দেইকা তোমার আদবের তামান্না, আদবের চাহিদা, তুমি গিয়ে বলছো, দাদা ব্যাগটা কি আমি বাড়ি আগায় দিতে পারি? দেখবা বুড়ো মহা খুশি, কয় ভাই নিয়ে চল। ব্যাগটা তুমি তার বাড়ি পৌঁছাইয়া দিবা। বাড়ি পৌঁছানোর পরে জিজ্ঞেস করবে, তোমার নাম কি? তুমি বললে, দাদা আমার নাম জামাল উদ্দিন। তোর বাবার নাম কি? বললে, আমার বাবার নাম কামাল উদ্দিন। চিনে না তোমার বাবারে। তারপরে জিজ্ঞেস করলো, তোর দাদার নাম কি? কয় দাদার নাম আফসার উদ্দিন। উদ্দিনে মিলেছে। কামালের ছেলে জামাল, আফসার উদ্দিনের ছেলে কামাল। শেষে 2 জনে চেনে না। প্রথম জন আফসার উদ্দিন, ও তোর দাদার আমি যে একসাথে স্কুলে পড়ছি। সেই ছেলেবেলায় তোর দাদা চরম ভদ্র ছিল, জীবনে মাথা উঁচু করে কথা বলে নাই। আমরা অনেকটা ফাজলামি করতাম, এত ভদ্র, তাই তো তোর আচরণ দেখে বুঝছি যে তোর মুরব্বীরা ভালো। নইলে তুই এত ভালো হলি কি করে? তোর নানা বাড়ি কোন জায়গায়? তাও দেখা গেল পাশের গ্রামে। কয় আমি জানি তোর নানাও ভালো। দেখেন মুরব্বীদের খোঁজ শুরু হয়ে গেছে। ছেলেটা ভালো হওয়ার জন্য মাঝে তার 2 পুরুষ ভালো হওয়া লাগছে। আর যদি কোনো একটা উশৃঙ্খল রাস্তায় বুড়ো ব্যাগ নিয়ে রাস্তায় দিয়ে যাইতেছে, টাইনে পারতেছে না নিতে বুড়ো মানুষ। যুবক তোমার মতো পাঙ্কু একজন মোটর সাইকেল হাং গাড়ি একটা নিয়া পিছনে পাওয়ার ব্যাংকেরটা বসাইয়া, পাওয়ার ব্যাংক ছিলেন না, আধা লেংটি যুবতী মেয়ে, এর নাম হলো পাওয়ার ব্যাংক। ওটা পিছনে থেকে ড্রাইভারের উপরে কুত্তর মতো উবু রয়ে থাকলে ওই ড্রাইভারের পাওয়ার বাড়ে। তাতে বোঝা যায় পিছন থেকে পাওয়ার দেয়। ওর নাম পাওয়ার ব্যাংক। এ পাওয়ার ব্যাংকে পিছন দিয়ে পাওয়ার দেয়, ও খালি মুড়ায়। বুড়ো মানুষ ব্যাগ নিয়ে যাইতে পারে না ওই জায়গা যাইয়া। এমন জোরে পিক আপ মারছে, রাস্তার মাঠে রাস্তার ধুলোবালি উড়িয়ে বুড়োর চোখটা কানা হয়ে গেছে, ঘোলাই গেছে। বুড়ো ব্যাগ সহ গুল্লিতে পড়ে খালের মধ্যে গড়তি চলে গেছে। বুড়োর পরনের লুঙ্গিটা রাস্তায় বাঁধে রয়েছে, খুলে রয়েছে। বুড়ো খালের মধ্যে যাই আল্লাহর কাছে মোনাজাত তুলছে, আল্লাহ আমার কি মরার ডেট ফেল হয়ে গেছে। আল্লাহ কয় কেন? কয় আল্লাহ রাস্তায় তো আর চলার কায়দা নাই। এ সকল বিয়াদবের বাচ্চা বিয়াদবেদের কারণে আল্লাহ আমার আর দুনিয়ায় ভালো লাগে না। আমার দুনিয়ায় ভালো লাগে না, আমার কি মরার ডেট ফেল হয়ে গেছে, নি আজরাইল আমারে নেয় না কেন? আল্লাহ কয় না রে বুড়ো, তোমার এত তাড়াতাড়ি নেওয়া যাবে না, আরো 10 বছর তোমার হায়াত আছে। তোমাদের মসজিদে তুমি আজান দাও, তোমার পরবর্তীতে আর একজন মুয়াজ্জিন এখনো তৈরি হয় নাই, আরো 10 বছর লাগবে মুয়াজ্জিন তৈরি হতে। তুমি বুড়োর হায়াত আরো 10 বছর। ও আল্লাহ, আমি আরো 10 বছর বাঁচবো কিভাবে? পাঙ্কুকে জ্বালাই তো রাস্তায় চলতে পারি না। আল্লাহ কয় পাঙ্কুগুলো আমি ফেলাই দিচ্ছি, দাঁড়া অপেক্ষা কর। ও পাঙ্কুরে রাখবো না। বুড়ো ছাড়িয়ে চুড়ে উঠে লুঙ্গিটা পইরা ব্যাগটা টানতে টানতে নিয়া রাস্তার মোড় আছে একটা, ওই মোড়ের কাছে গিয়ে দেখে লোকজন জড়সড়, বেশ অনেক লোক।
এ কি হয়েছে, কি খবর? এই মাত্র একটা ছেলে মেয়ে মোটর সাইকেল চালায় আইসা ট্রাকের সাথে বাড়ি খাইয়া পাওয়ার ব্যাংকটা খালের মধ্যে পড়ে গেছে, আর পাঙ্কুডার মাথা আর এক পাশে রাস্তার নিচে, বডিটা ট্রাকের সাথে পেঁচাই গেছে, মোটর সাইকেল কান ভিতর দিয়ে ঢুকে ওই দেবার হয়ে গেছে। কয় যে ইরাই তো একটু আগে আমাকে ধাক্কা দিয়ে ফেলায় আসলো খালের ভিতরে। বুড়ো কয়, আল্লাহ দোয়া তুমি এত তাড়াতাড়ি কবুল করবা, তা জানলে আমি দোয়া করতাম না। বদদোয়া তুমি এত তাড়াতাড়ি কবুল করবা আমি জানি না, তাহলে এত তাড়াতাড়ি দোয়া কবুল করলে আমি দোয়া করতাম, বদদোয়া করতাম না। এ যুবক ভালো করে মনে রাখ, আমি দোয়া করি তুই বেঁচে থাক, অনেক দিন বেঁচে থাক। এই আজেবাজের কারণে আমি মাহফিলের আলোচনা শুরুটাই যেভাবে করার ইচ্ছা ছিল সেভাবে করতে পারি নাই, ফাঁকে এসে গেল। আমি সাথে সাথে বলে যাই, বন্ধু আমি দোয়া করি তুমি আমাদের প্রাণপ্রিয় জজ সাহেবের মতো একটা সন্তান হও, একটা সন্তান হও। আমাদের ইউসুফ সাহেব অতিরিক্ত দায়রা জজ আমার গোপালগঞ্জে 4 বছর ছিলেন। প্রত্যেকটা অফিসে তার প্রশংসা আছে, সব ক্ষেত্রে সব সেক্টরে তার প্রশংসা আছে। ও যুবক, এলাকার সদরপুর পিএসখালী যুবকরা, তোরা আরও কিছু জজ হ, আরও কিছু জজ লাগবে, আরও কিছু। এই যে নেভি অফিসার হাফেজ মানুষ আমার সাথে সাক্ষাৎ করেছে, এমন কিছু অফিসার লাগবে, কিছু ডাক্তার লাগবে, কিছু ইঞ্জিনিয়ার লাগবে, আরও বিজ্ঞানী তৈরি হ, বড় বড় পাকা পাকা রাজনীতিবিদ লাগবে। যে দলের ভালো লাগে সে দলেরই হও, তুমি সভ্যভদ্র দিনদার রাজনীতিবিদ হও, বড় একজন এমপি হও, দামি এমপি হও। আমাদের গোপালগঞ্জের সন্তান, বাড়ি তার কোটালীপাড়া, মাননীয় প্রধানমন্ত্রীর সিটেই তার বাড়ি, ঢাকা 5 আসনের এমপি কাজী ফিরোজ রশিদ, কাজী ফিরোজ রশিদ। তার জন্য আমি দোয়া না করে পারি না। যখন মাওয়াতে ফেরি ছিল গত বছর ব্রিজ ছাড়ার আগে, আমি ঢাকা যাইতেছি, এক ফেরিতে 2 জন উঠলাম। এর 2-3 বছর আগে সংসদ শুরু হওয়ার আগে, এই শুরু হওয়ার পরে এই টার্মের সূচনা লগ্নে আমাদের বাংলাদেশের একজন ভদ্রলোক এমপি, মাননীয় এমপি মহোদয় হাটাজারি মাদ্রাসার মোহতামেম আহমদ শফি সাহেব রহমাতুল্লাহ আলাইহি কটূক্তি করে বলে, কয়েম তেতুল মৌলবী, ওনার নাম রাখছে তেতুল মৌলবী। আরে এমপি মহোদয়, তুমি যদি জানতে যে তেতুল মৌলবীর কত দাম, তাহলে তুমি এমন বলতে না। তোমার মতো 1 লক্ষ এমপির এক পাল্লায় রাখলে ওই তেতুল মৌলবীর একটা কেটে ফেলানো লোমের ওজনও হবা না। ঠিক কিনা? উনি যখন বলেছে তেতুল মৌলবী, কাজী ফিরোজ রশিদ সাহেব সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে বলছেন, মাননীয় স্পিকার আমাকে জবাব দেওয়ার সুযোগ দিতে হবে। বললেন, মাননীয় এমপি বলেন, জবাব দেন। উনি বললেন, সম্ভবত এমপি মহোদয়ের উলামায়ে কিরাম সম্পর্কে কোনো ধারণাই নাই, জীবনেও কোনো দুনুনি মাদ্রাসার বারান্দার মধ্যে যায় নাই। আলেম তালবে আলিমকে নিয়ে উনি কটূক্তি করলেন। আলেম উলামা সম্পর্কে ধারণা থাকলে এমন বলতে পারেন না। ফিরোজ রশিদ সাহেব বললেন, মাননীয় স্পিকার সাহেব, আমি একজন জেনারেল শিক্ষিত মানুষ, জীবনেও কোনোদিন মাদ্রাসায় পড়ি নাই, তবে আমি স্কুল কলেজ মাদ্রাসা উভয় সম্পর্কে অভিজ্ঞতা রাখি। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, বাংলাদেশের হাই স্কুল সেক্টর থেকে নিয়ে বিশ্ববিদ্যালয় পর্যন্ত যত জেনারেল প্রতিষ্ঠান আছে, সমস্ত জেনারেল প্রতিষ্ঠানের ছাত্রদের রক্ত পরীক্ষা করে দেখেন, প্রত্যেক 1000 ছাত্রের ভিতরে কমপক্ষে 500 ছেলের রক্তের মধ্যে আবার গন্ধ পাওয়া যায়। কথা বলেন ঠিক কি ঠিক না? উনি বলেন, আমি চ্যালেঞ্জ করে বললাম, বাংলাদেশের মাদ্রাসার ছাত্রদের রক্ত পরীক্ষা করেন, 1 লক্ষ ছেলের রক্তের পরীক্ষা করলেও একটা ছেলে তার ভিতর থেকে বেরোবে না তাদের রক্তের ভিতরে কোনো দুর্গন্ধ। 100% পবিত্র পরিচ্ছন্ন রক্ত যদি পেতে হয়, তাহলে মাদ্রাসার ছাত্রদের রক্ত পরীক্ষা করলে পাওয়া যাবে। ঠিক কিনা? এরা সন্ত্রাস না, এরা ডাকাত না, রাস্তায় মোটরসাইকেল কাড়ে এরা না, রাস্তায় গাছ কেটে ফেলাইয়া প্রাইভেট কার ডাকাতি করে এরা না। এরা ওই রাতের বেলা সরোয়ার্দী উদ্যানে যাইয়া আর ওই বটমূলে যাইয়া পরের মেয়েকে অপহরণ আর ধর্ষণ এরা করে না। এরা মদ খায় না, গাঁজা খায় না, ইয়াবা খায় না, ফেনচিডিল খায় না, হিরোইন খায় না, চুরি করে না, ডাকাতি করে না, অকথ্য ভাষায় গালাগালি করে না। আব্বার কাদের উপরে রামদা ধরে তারা আব্বার কাছ থেকে মোটরসাইকেল আদায় করে নেয় না। এরা মানুষকে দেখলে সালাম দেয়, তাদের আদ্যপান্ত ভদ্রতা টপকায়। সীমাহুম ফি উজুহিহিম মিন আথারিস সুজুদ, এদের চেহারার ভিতরে সিজদার নূর চমকায়। কথা বলেন ঠিক কি ঠিক না?
কাজেই মাননীয় স্পিকার সাহেব উনাকে কথা উড্র করতে হবে। এই জাতীয় বক্তব্য যেন আর কখনো সংসদে না দেয়। একই এমপি, একই জাতীয় সংসদের এমপি, একজনের বক্তব্য কেমন আর একজনের বক্তব্য কেমন, দুইজনের বক্তব্য প্রমাণ করে দুইজনের মুরব্বীও দুই রকম। কথা বলেন, দুইজনের মুরব্বীদের শিক্ষা দুই রকম। ওইটার মুরব্বী নাস্তিক আর এইটার মুরব্বী হাস্তিক। কাজী ফিরোজ রশিদ সাহেব বললেন, আমার ঘরে যে বিল্ডিং, আমার বিল্ডিংয়ে যেই দামের টাইলস লাগাইছি, প্রত্যেক স্কোয়ার ফিট টাইলসের দামে আমার বিল্ডিংয়ের টাইলসের থেকে 10 টাকা বেশি দাম বেশি দিয়ে আমি আমার মাদ্রাসার হেফজখানা মাদ্রাসার বিল্ডিংয়ের টাইলস করেছি। আমার বাড়িও চাউল কিনে খাই, আমার বাড়ি যে দামে চাউল কিনি তার চাইতে প্রত্যেক কেজিতে 5 টাকা বেশি দিয়ে আমি মাদ্রাসার ছাত্রদের চাউল কিনে খাওয়াই। কারণ আমি আমার ফ্যামিলির সদস্যদেরকে নিয়ে চাউল কিনে খাইয়া নাকটা নিয়ে ঘুমাই থাকি। আর আমার কোরআনের পাখিগুলো মাদ্রাসার মধ্যে রাত 3টের সময় উঠে ছোট্ট ছোট্ট বাচ্চা, যেই ছোট ছোট বাচ্চারা বাড়ি থাকলে মা বাবা হাতের লেপ দিয়ে কম্বল দিয়ে চেপে ধরে রাখে, কোলের মধ্যে রেখে হিট দেয়, বাচ্চাদেরকে হিট দেয়, গরম রাখে, ভোরবেলা ঘুম থেকে উঠতে দেয় না, বেলা 8টা 9টার আগে বিছানার থেকে বের হইতে দেয় না। সেই ছোট ছোট কচি বাচ্চাগুলো আমার মাদ্রাসায় শেষ রাত্রে গায়ের লেপ ফেলে দিয়ে লেপরে লাথি মাইরা ওটা ঠান্ডা পানি দিয়ে, তাদের মা নাই বাপ নাই যে গরম পানি দিয়ে তাদের অজু বানাবে, ঠান্ডা পানি দিয়ে অজু বানাইয়া তারা 2-4 রেখাত নামাজ পড়া আমাদের সবার জন্য দোয়া কইরা আল্লাহর কোরআন নিয়ে পড়তে বসে। তারা পেট পুরে ভালো খাইতেও পারে না, বেশিরভাগ মাদ্রাসায় তারা বড় লোকের পোলা পান না, সর্বি কলার ঘি মাখন তারা সকালবেলা পায় না, পরাটার চা তারা কোনোদিন নসিবই হয় না, ভোরবেলা 4টে পান্তা পানি কাঁচামরিচ দেখে আবার কোরআন পড়তে বসে যায়। 7 সবক তেলাওয়াত করে, নিজের সবক তেলাওয়াত করে, আগামী সবক মোতালা করে, 24 ঘন্টা তারা কোরআনের মধ্যে থাকে। এই সমস্ত ছেলেদের সম্পর্কে কটূক্তি করে যে ওইটা কোনো আদর্শ মায়ের সন্তান হতে পারে? জোরে বলেন, পারে? কোনোদিনও হতে পারে না। একই এমপি, একই সংসদ সদস্য, দুইজনের 2 রকম বক্তব্য। হার তো গো জম্বুরে কুরদাজ কে ফুল যাইকে সাদর নাই সোজা দে গর আসল, হর দুগো आहू गया कुंदर दो खुंद खुरदंद आप जिए के सरगीनो दे घर मिस्को नाब। একই সুন্দরবনের থেকে, একই আফ্রিকার জঙ্গলের থেকে 2টা হরিণী ঘাস খায়, পাতা খায়। একটা হরিণের পেট থেকে শুধু পায়খানা পাকের বড়ি বের হয়, আর থেকে মৃগ নাবি কস্তরি তৈরি হয়। ঠিক কি ঠিক না? এ বন্ধু, একই জঙ্গলের ঘাস খাইয়া 2 হরিণীর যেমন 2 অবস্থা। একই ফুলের থেকে মধু নেয়, একই ফুলের থেকে 2টা পোকায় মধু নেয়। একটা পোকা মধু নিয়া চাক বানাইয়া তার ভিতরে 20 কেজি 30 কেজি। আপনারা তো দেখেন নাই অত বড় চাক, সুন্দরবনে গেলে দেখতে পাবেন। সুন্দরবনে একা একা ওভাবে যাইতেও পারবেন না, তাদের নিয়ে যেতে হবে। আমি মাঝে মাঝে যাই, আশেপাশে মাহফিল থাকে, ভিতরে ঢুকে দেখে আসি বিশাল বিশাল চাক, এক একটা চাকের ভিতরে 10 কেজি 15 কেজি 20 কেজি 30 কেজি পর্যন্ত মধু হয়। এই মধু মৌমাছিতে ফুলের ভিতরে থেকে নেয়, আর আরেকটা পোকাও ফুলের থেকে মধু নেয়। সে নিয়ে জীবনে এক টুকরে 101 তোলা মধুও বানাইতে পারে না। বড় একটা চাক বানায়, শুধু পায়খানা করে চাক বানায়, ওতে কামড় দিলে মানুষের জ্বর আইসা যায়, বেমরুল বল্লা। কথা বলেন ঠিক কি ঠিক না? ওরে বল্লায়ও মধু ফুলের থেকে মধু নেয়, আর মৌমাছিতেও ফুলের থেকে মধু নেয়। একটা পায়খানা করে খালি চাক বানায়, আর একটা তার ভিতরে থেকে আধা মন মধু বানাইয়া দেয়। হার দগো জম্বুরে খুরদাজ কে ফুল যাইকে সাদর নাই সোজা দে গর আসল। আল্লাহু আকবার। একই স্কুলে থেকে 2 জন পড়ে, একই স্কুলে থেকে 2 জন পড়া। একজন বড় অফিসার হয়, ইউসুফ সাহেব হয়, আর্মি অফিসার হয়, বিডিআর অফিসার হয়, নৌবাহিনীর অফিসার হয়, এয়ারফোর্সের অফিসার হয়, আবার নামাজি হয়, আল্লাহওয়ালা দিনদার হয়, মাদ্রাসার কমিটির সদস্য হয়। আবার আরেকজন ওই কলেজের থেকে পড়া, হাই স্কুল থেকে পড়া নাস্তিক মুরতাদ বেঈমান হয়। আল্লাহ সেনেরা আল্লাহকে গায়েব কইরা দেয়, আল্লাহকে একেবারে নিস্তেনাবুদ করে দেয়। জোরে বলেন আছে না নাই? নদী পার হইলেই উপার মুন্সিগঞ্জ। আরে ঠিকানা কয়ে দিলাম না, তারপরে কইয়া শুনি দেখি। আমি নিজে চোখে দেখে আসছি। ওখানকার এক নেক সন্তান আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন। উনি ফজরের সময় মুয়াজ্জিনের আজান সম্পর্কে কটূক্তি করে বলে, মুয়াজ্জিনের আজান আমার কানে বেশ্যার আওয়াজের মতো লাগে। এ পাশালারা নাউজুবিল্লাহ আসতে কোন কে? আপনারা কি ওনার পক্ষে কেউ আছেন নাকি? মুয়াজ্জিনের আজান কি বেশ্যার আওয়াজের মতো লাগে?
মুয়াজ্জিনের আজান ফজরে ভালো লাগে কি লাগে না? সব ওয়াক্তের আজানই ভালো লাগে, বিশেষ করে ফজরের আজানটা একটু ভিন্ন ভালো লাগে, ঠিক না? ওই সময় মুয়াজ্জিনের কণ্ঠটা বড় ফ্রেশ থাকে, দুনিয়ার কোনো গুঞ্জন থাকে না, রিরি বাতাসের ভিতরে ইথারে ভেসে চলে আসে আজান, ঘরের বিছানা পর্যন্ত আমার কানে পর্যন্ত চলে আসে। বিশেষ করে ফজরে যখন বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, কত যে মধুর লাগে, যাদের ভালো লাগে তাদের লাগে, কথা কোন ঠিক না? ও দোস্ত, ওর কাছে বলে বেশ্যার আওয়াজের মতো লাগে, জোরে কন্যা নাউজুবিল্লাহ। কাজী নজরুল ইসলাম সেও বড় পণ্ডিত। কাজী নজরুল ইসলাম হাই স্কুল পাস করছে কিনা তার খবর নাই। সেই কাজী নজরুল ইসলামের তার লেখালেখি পড়ে এগুলো ডক্টর হয়, তার জীবনী ঘাইটে এগুলো ডক্টর হয়, তার থেকে নিয়ে লেখাপড়া শিখিরা ডক্টর হয়। সেই কাজী নজরুল ইসলামের বক্তব্য আপনারা তার কবিতা, তার গানে শুনেছেন। মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন সকাল সন্ধ্যা মুয়াজ্জিনের আজান শুনতে পাই। বলেন আল্লাহু আকবার। কাজী নজরুল ইসলাম সকাল সন্ধ্যা মুয়াজ্জিনের আজান শুনতে চায়, আর তার বই পুস্তক পড়ে আর গ্রামে সে ফজরের আজান বেশ্যার আওয়াজের মতো শোনে। আপনারা কি বেশ্যার আওয়াজ কেমন জানেন? জানেন নাকি? চুপ করে রয়েছেন মানে জানেন। জানেন না কেন? কোনোদিন বেশ্যাখানায় যান নাই তাই জানেন, ঠিক না? কারণ ওই বেশ্যার আওয়াজ কার আওয়াজের সাথে মেলে আমরা তো জানি না, আমরা তো যাই নাই ও জায়গা। তাহলে যে মুয়াজ্জিনের আজানে বেশ্যার আওয়াজের সাথে তুলনা করে, ওর বেশ্যাদের সাথে যোগাযোগ আছে, ওর অভিজ্ঞতা, ওর বেশ্যাখানায় যাতায়াত, নইলে আওয়াজ বুঝলো কি যেটা বেশ্যার আওয়াজের মতো? যে বেশ্যাখানার আওয়াজ সম্পর্কে অভিজ্ঞতা রাখে, নিশ্চয় সে একটা পতিতার বাচ্চা, সে পতিতালয়ে তার জন্ম, তাই বেশ্যাদের আওয়াজ, পতিতাদের আওয়াজ সম্পর্কে জানে, আর মুয়াজ্জিনের আজানের সাথে তুলনা করে। জোরে বলেন ঠিক কি ঠিক না? হরদ গো জম্বুরে কুরদাজে কে ফুল যাইকে সাদার নাই সোজা দে গরাসল। ওই বিশ্ববিদ্যালয়ের বহুত শিক্ষকের সাথে আমার অ্যাড আছে, ফোনে সাক্ষাৎ হয়, কথাবার্তা হয়। কত যে আল্লাহওয়ালা, কত যে বুজুর্গ, বহুত বড় বড় শিক্ষিত পণ্ডিত আমার সাথে সম্পর্ক আছে। আপনাদের এইটা কোন জেলা? পাশেই তো আমাদের শরীয়তপুর জেলা। শরীয়তপুর জেলায় ছিলেন, এখন উনি ডিআইজি হয়ে গেছেন। ডিআইজি এসবি কি কয়, সিটিএসবি ডিআইজি রফিকুল ইসলাম শিমুল। উনি তখন শরীয়তপুর পুলিশ লাইনের এসপি ছিলেন। আমি শরীয়তপুর আঙ্গারি উসমানিয়া মাদ্রাসায় মাহফিলে গেছি, আগেও প্রত্যেক বছর যাইয়ে দেখি ওসি সাহেব এবং এসআই দারোগা টারোগা যারা, তারা স্টেজের অর্ধেক ভরা, ওনাদের জেলায় হুজুররাই জায়গা পায় না। শেষবার যখন গেছি যে দেখি স্টেজে কোনো পুলিশ নাই, পুলিশ আছে কিন্তু নিচে দিয়ে ঘুরিয়ে বেড়াইতেছে। পুরন পুলিশ যাকে চিনি তাকে কই ভাই নিচে দিয়ে ঘুরিয়ে বেড়াচ্ছেন, কেউ উপরে বসেন। পুলিশ একজন কয় ওরে হুজুর আজকে কথা বললেন না, বাবা নিচেই বসা। আমি বললাম বাবা মানে? কয় আমাদের এসপি সাহেব, লাইন এসপি সাহেব, স্যার নিচেই বসা। আমি বললাম উনি কে? কয় আরে চেনেন না, উনি তো আপনাদের গোপালগঞ্জের সন্তান, এসপি রফিকুল ইসলাম শিমুল। আমি বললাম কই স্যার? কয় ওই যে সামনে বসে, আমরা একই ইউনিয়নের মানুষ, পাশাপাশি গ্রাম, আমরা কখনো একই স্কুলে লেখাপড়াও করছি ছোটবেলায়। আমি বললাম স্যার কই? কয় ওই যে দেখি পাঁচকলি একটা টুপি মাথায় দিয়ে পাবলিকের সাথে মাঠে বসে আর শুনতেছে। আমি ডাকলাম উপরে আসেন, উনি কোনোভাবেই উপরে আসতে রাজি না। উনি বললেন ওই জায়গায় বসে বলতেছেন হুজুর স্টেজ আমার জন্য নয়, আজকের স্টেজ আপনাদের জন্য, আজকের স্টেজ উলামায়ে কিরামের জন্য, মাহফিলের স্টেজে উলামায়ে কিরামকে মানায়, আমার মতো এসপি ডিসি ও সিটিও নয়, আজকে মাহফিলের স্টেজে মানায় না। যদি ওই জায়গায় বসবই তাহলে এসপি হইলাম কেন, তা তো বড় একজন আলেম হইতাম, কাজেই আমি কোনোভাবে আসবো না, স্টেজের জন্য মানানসই উলামায়ে কিরাম। উনি আমার এই কথাটা কানে ধরাই দিলেন। 2 ঘন্টা বয়ান করছি, আল্লাহর বান্দা মাঠে বসে শুনছেন। মাদ্রাসার সাথে সম্পৃক্ত, বহুত আলেম উলামার সাথে সম্পৃক্ত, ডালকানগরের হযরত মাওলানা
মাওলানা আব্দুল মতিন সাহেব পীর সাহেব হুজুরের কাছে বায়াত, বছরে আলেমদের চাইতে বেশি 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 নফল রোজা রাখে, নফল ইবাদত বন্দেগি করে, 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়ার চেষ্টা করে। ও বন্ধুরে, ইন্দ্রাও অফিসার, ইন্দ্রাও তৈরি হয়েছে কলেজ বিশ্ববিদ্যালয় পড়া। একজন ডিআইজি হতে তাকেও বিসিএস পাস করা লাগছে। একজন বিসিএস ক্যাডার সে হইয়া এমন, আর উনিও বিসিএস ক্যাডার, উনি মুয়াজ্জিনের আযান বেশ্যার আওয়াজের মতো শোনে। আল্লাহ তাআলা হেফাজত করে, জোরে বলেন আমিন। আদব তাজস্তে আজ লুৎফে ইলাহি, বিনি বরসার বেরু হর যাকে খাই। আয় খুদা খাহে মে তৌফিকে আদব, বেয়াদব মাহরুম গশতাজ ফজলে রব, বেয়াদব মাহরুম গশতাজ ফজলে রব। এ আমার সদরপুরের যুবকরা, তোমাদেরকে আমি উৎসাহিত করি, ভালো করে সামনের দিকে আগাও। আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করে, আমাদের মাধ্যমে আপনাদের কাছে জিজ্ঞাসাটা পাঠিয়ে দিয়েছেন। সর্বপ্রথম নবীকে বলেছেন, এবার নবী পাক নেই, নবী চলে গেছে। নবী যাওয়ার সময় উলামায়ে কিরামকে দায়িত্ব দিয়ে গেছেন। নবী বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কিরাম হলেন নবীদের অ্যাসিস্ট্যান্ট। জোরে বলেন কারা? একটুখান কারা? নায়েবে নবী কারা? অ্যাসিস্ট্যান্ট নবী কারা? 100 চিল্লা 500 চিল্লা দিয়ালারে কয় নাই। ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানীর অ্যাসিস্ট্যান্ট নবী বলে যান নাই। নবী পাক বলেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয় উলামায়ে কিরাম নবীদের ওয়ারিস, অ্যাসিস্ট্যান্ট, নায়েবে নবী। এবার নবী পাক তৎকালীন সাহাবায়ে কিরামদের ভিতরে জিজ্ঞাসা করেছেন আল্লাহর অর্ডারে, নবী নাই যেহেতু আমাদের পর দায়িত্ব আছে, আমরা আপনাদের কাছে জিজ্ঞাসা করি, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। এই ছোটরা বড়রা সবাই জবাব দেবেন। আল্লাহ পাক বলেন, জিজ্ঞেস করতে বলেছেন, আমিও জিজ্ঞেস করি, বলেন শিক্ষিত লোক আর অশিক্ষিত লোক কোনোদিন সমান হতে পারে? জোর হলো না? পারে? কোনোদিনও পারে না, কোনোদিনও পারে না। অশিক্ষিত লোক যত বড় মেধাবী আর ব্রেনি হোক না কেন, শিক্ষিত লোক যেই চেয়ার পাবে, অশিক্ষিত লোক সে চেয়ার পাবে। আপনাদের এই এলাকায় এমনও মুরব্বী বুদ্ধিমান থাকতে পারেন, লেখাপড়া কিচ্ছু জানে না, কিন্তু সালিশ বিচারে বসলে উনি কঠিন থেকে কঠিন ঝামেলাগুলো সহজে মিটিয়ে দিতে পারেন। পারে না? সেই মিটিংয়ে আমাদের আপনাদের জজ সাহেব ইউসুফ সাহেবও আছে। উনি তো কোর্টে কত বিচার করে, কিন্তু এই গ্রামের এই যে ঝামেলা, এই ঝামেলা ইউসুফ সাহেব বুঝেই উঠতে পারতেছে না। মূর্খ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন এক মূর্খ, বিশ্ববিখ্যাত কবট, কিছু জানে না। এই বুড়ো কি দেখি রে সাজাই গুজাই গুছাই গাছাইয়া বিচার ফাইনাল করে দিছে। জজ সাহেব হতভম্ব, উরি কপালি কি! এখন এমন কঠিন প্যাস এই গ্রামে মূর্খ পাবলিক ছাড়াই দিছে, জজ সাহেব তা বোঝে নাই। তাই বলে কি খবর পাইয়া সরকার মহোদয় ওই মূর্খ বুড়োরে নিয়ে কি হাইকোর্টের বিচারপতি বানাবে? কথা কয় না? বানাবে? ম্যাজিস্ট্রেট কোর্ট দেবে? উনাকে কি কোনো জায়গার কোনো অফিসে দেবে? এমন কি সার্টিফিকেট না থাকার কারণে ইদানিং শহীদারিত্ব নেয় না। এত বুদ্ধি থাকুক আর না থাকুক, বিসিএস ক্যাডার ল নিয়ে পড়লে, আইন নিয়ে পড়লে তাকে দিয়ে একসময় বিচার কার্য চালানো হয়। শিক্ষিত অশিক্ষিত কোনোদিন সমান হতে পারে? ঠিক কিনা? যারা লেখাপড়া করতে চাইস না, একটু এদিক তাকা। ইদানিং কি যে হয়েছে, সরকার চাইতেছে শিক্ষিত বানাইতে, কিন্তু মূর্খতা বেড়ে যাচ্ছে। কোন কারণটা জানি না। কারণ একটা আমার চোখে পড়ে, সেটা হলো লেখাপড়া শেখার পরে চাকরি বাকরি হয় না, তার খালি খালি ভরিয়ে লাভ কি? এদিক তাকাইছে পোলাপা, এদিক তাকাইছে। তবে ভালো করে মনে রাখো, দুইটা জিনিস দিলে বাড়ে, তাৎক্ষণিকই দিলে বাড়ে, আর একটা জিনিস কাটলে বড় হয়। যে কোনো জিনিস কাটলে ছোট হয়ে যায়। আমার এই জামার আতা কাটলে খাটো হয়ে যাবে না? প্যান্ট লম্বা হয়ে গেছে, কাটতে কাটতে একসময় জাঙ্গি বানাই ফেলানো যায়। যত কাটবেন তত ছোট হবে। কিন্তু একটা জিনিস কাটলে বড় হয়, তাহলে পুকুর। পুকুর পুকুর রাগ করি যে পুকুর এত বড় হয়ে গেছিস, তোরে খাটোই বলবে, এই কয়ে আর এক কোপ দিয়েছেন, সেটুকু বড় হয়। পুকুর যত কাটবেন তত বড় হয়। আর দুইটা জিনিস, আপনার কাছে 100 টাকা আছে, 10 টাকা দিলে কয় টাকা থাকবে?
90 টাকা। পরে আপনি 10 টাকায় 10 গুণ বেশি পাবেন, সেটা হলো পরে, কিন্তু তাৎক্ষণিকভাবে কমে না বাড়ে। 1 মণ ধানের তে 10 কেজি দিলে 30 কেজি থাকে, তাৎক্ষণিক কমে। কিন্তু দুইটা জিনিস আছে তাৎক্ষণিক বেড়ে যায়, একটা হলো আগুন আর একটা হলো শিক্ষা। একটা হলো আগুন আর একটা হলো শিক্ষা। একটা মোমের মাথায় আগুন জ্বালায়, ওখান থেকে 1000 মোমের মাথায় নেবেন, এটার থেকে কি কমবে নাকি? একটুও কমবে না। আর একটা হলো শিক্ষা। একজন লোক এমএ পাস করে মাস্টারি শুরু করছে, 30 বছর পর্যন্ত হাই স্কুলে মাস্টারি করছে। তার ভিতরে যত জ্ঞান বিবেক বুদ্ধি ছিল সব হাজার হাজার ছাত্রদের মধ্যে বন্টন করে দিয়েছি। এবার কি উনার সিনা খালি হয়ে গেছে নাকি? উনি কি মূর্খ হয়ে গেছে নাকি? বরঞ্চ যত পড়াবে ততই বাড়ে, যত পড়ায় ততই বাড়ে। কতক্ষণ ঠিক কি ঠিক না? যত পড়ায় তত তার জ্ঞান বাড়ে। আমি মৌলানা নাসির গহরডাঙ্গা বোর্ডে 1 নম্বরটাও দাওরায় মৌলানার ক্লাসে ফার্স্ট স্ট্যান্ড 1 নম্বর স্ট্যান্ড করে মৌলানা পাশ করে মাদ্রাসায় আসছি। আজ থেকে 30 বছর আগে ফারেক হয়েছি, মৌলানা পাশ করে মাদ্রাসায় আসছি। তখন আমার অভিজ্ঞতা, আমার যোগ্যতা যা ছিল, আজ 30 বছর পর্যন্ত শত শত আলেমদেরকে পড়াইলাম। আমার ছাত্র সাইকুল হাদিস আছে 100-র উপরে। এতদের মধ্যে আমার এলেম বন্টন করে দিছি। আমার থেকে একটুও কমে নাই, বরঞ্চ দৈনন্দিন আমার ভিতরে আরো সংযোগ হচ্ছে, আমার ভিতরে বাড়তে তালে আছে। এই জন্যে বলা হয় দুইটা জিনিস তাৎক্ষণিকভাবে বাড়ে। আমরা যখন ছোটবেলায় প্রাইমারিতে পড়তাম, আমাদের একটা ক্লাসের নাম ছিল পাতাড়িয়ন। মুরব্বীরা জানেন কি জানি না। পাতার পাটিতে, তাল পাতার পাটিতে বসতাম আর তাল পাতায় লেখতাম। তাল পাতায় লেখা মুরব্বী আছেন না? আছেন? লেখছেন কেউ আছেন তাল পাতায় লেখা? এই তো আছে, যাওয়ার ছাত্র। আমিও তাল পাতার সিপাই, কলা পাতায় আছে, ওটা আরো আগে। আমি তালপাতা পর্যন্ত, তালপাতা রে পানিতে ভিজে পরে সিদ্ধ করলে এইটা পরে শুকাইলে আর এরকম বাঁকাতো না। এমনিতে কাঁচা তালপাতা রে শুকাই রোদ্রে দিলেন বাঁকায় যায়, ওইটা আর বাঁকাতো না। মুরব্বীরা ওইটার ভোমর দিয়ে বা জিনেরি দিয়ে অক্ষর লিখে দিত, আর দতের ভিতরে কালি গুলাইয়া ওই কালি কুঞ্চির কলম দিয়ে ওর উপরে লিখতাম আমরা। লিখতে লিখতে তালপাতা আর এই কালি কলম নিয়ে একদিন ক্লাস করে আসার পরে চেহারার দিক তাকানো যেত না। মুখ, মাথা, প্যাট, পোট, জামা সব কালি কালি হয়ে যেত, কেমন ধুমসা ভরা পড়ছি। এই কিছুদিন পাতাড়িয়নে পড়ার পরে, ক্লাসের নাম ছিল পাতাড়িয়ন, এরপরে ক্লাসে উঠে হইতো, তার নাম ছিল খাতা ধরানো। ওই তালপাতা থেকে খাতা ধরায়। তা আমার যিনি খাতা ধরাইছেন ওই দিন খই নিতে হবে, যখন কোরআন শরীফ ধরানোর সময় খইটা নিয়ে আনিছে, তাও তো নাই, এখন খই নিয়ে আনি নাই, এখন হয়ে গেছে জিলাপি আর মিষ্টি আর বিস্কুট। তো খই নিয়ে যাইতাম, গুড় দিয়ে মাখায় খই নিয়ে গেছি। আমাদের খাতা ধরাইছেন যিনি, উনি ছিলেন জগদীশ বাবু, হিন্দু মাস্টার, পরে হিজরত করে ইন্ডিয়া চলে গেছে, আল্লাহর বান্দা। তো উনি আমাদের খাতা ধরানোর সময় 1 কলম লিখে দিছিলেন, আমার আজও পর্যন্ত মনে আছে। ছোটবেলা যা শুনছি পড়ছি, আর কিচ্ছু আমি ভুলি নেই, আলহামদুলিল্লাহ। বোর্ডে লিখে দিছিলেন আর আমরা ওইটা খাতায় লিখছিলাম। এই আমার দিক তাকাও, মন দিয়ে করো সবে বিদ্যা উপার্জন, এদিক মন দিয়ে করো সবে বিদ্যা উপার্জন, সকল ধনের চেয়ে বিদ্যা মহাধন। কথা কয় না? কবা কে লেখাপড়া বাদ দিলে ঘুরি বেড়ে সৈন্য যাইতে, তাই কবা কি ঠিক? মোটর সাইকেল চালায় পাঙ্কু বানায় বেড়াবা, আর একটু মোটামুটি পানি গরম হওয়ার সাথে সাথে বিদেশে পাড়ি দিবা, তা ঠিক কবা কে? মন দিয়ে করো সবে বিদ্যা উপার্জন, সকল ধনের চেয়ে বিদ্যা মহাধন। এই ধন নাহি নিতে পারে কেড়ে, যতই করিবে দান ততই যাবে বেড়ে। মনে আছে মুরব্বীরা? এই ধন নাহি কেউ নিতে পারে কেড়ে, যতই করিবে দান ততই যাবে বেড়ে। বাপের 2টা ছেলে, একটা ছেলেকে বাপে 200 বিঘে জমির মালিক, 200 বিঘে জমি বাপ তারে লিখে দেছে। ব্যাংকে 10 কোটি টাকা ছিল, তাও তারে দিয়ে দেছে। আর একটারে 1 কাঠা জমিও, 1 ইঞ্চি জমিও দেয় নাই, আর 1 টাকার ব্যাংকের থেকেও দেয় নাই। তবে তাকে ক্লাস 1 থেকে নিয়ে BCS পর্যন্ত উপযুক্ত শিক্ষা দিয়ে সাইলা দেছে। সরকার তারে দামি চাকরি দিয়ে দেছে। বন্ধুরে বলেন তো, বাপে তো এই ছেলেকে জায়গা জমি টাকা পয়সা কিচ্ছুই দেয় নাই, ওরে শুধু লেখাপড়া শিখাইছে। আর একটারে 200 বিঘে জমি আর 10 কোটি টাকা দেছে। যারে জায়গা আর টাকা দেছে তারে বেশি দেছে, নাকি যারে লেখাপড়া শিখাইছে তারে বেশি দেছে? যারে লেখাপড়া শিখাইছে তাকে বেশি দেছে, ঠিক কি ঠিক না? যারে অবিচার বানায় ছেড়ে দিয়েছে
সরকার তারে বড় বিচার বানায় ফেলাইছে। আল্লাহর ফজলে তার হাতে কোটি কোটি টাকার আদান প্রদান বৈধভাবেও যদি চলে নেয় নীতির সাথে, সে একদিন কোটি কোটি টাকার মালিক হয়ে যেতে পারে। এরপরে রিটায়ার্ডের পরে তার পয়সা দিয়ে ব্যবসা বাণিজ্য করে শিক্ষিত মানুষ শিল্পপতি কোটিপতি হবে। আর মূর্খটারে 200 বিঘে জমি আর 10 কোটি টাকা দিয়েছে, জমির গরমে আর টাকার গরমে সহ্য করতে না পাইরা যত্রতত্র যেখানে সেখানে গ্যাঞ্জাম ফাসাদ বাধায় নয়, যাই এই মাথায় লাঠি দিয়ে একজন মাথায় তুলে পিটেন দিয়ে মাথা ফাটাই বেলাইয়া তারে বিদায় দেশে দুনিয়ার থেকে হত্যা করে বেলাইছে। ওই হত্যা মামলা মার্ডার কেসে পইড়া 1 বছরের মধ্যে 200 বিঘে জমি আর 10 কোটি টাকা চলে গেলে যেতে পারে। অবশেষে সে ভাঙ্গা থাল নিয়ে রাস্তায় ভিক্ষা করে বেড়ানো লাগতে পারে। কথা বলেন ঠিক কি ঠিক না বন্ধুরে? এই দন্নাহি করে নিতে পারে কে রে? তোমার 200 বিঘে জমি আর 10 কোটি টাকা কোর্ট কাছারি আদালত ফৌজদারি উকিল মুক্তার পুলিশ দারোগারা নিয়ে যেতে পারে, কিন্তু শিক্ষা আর সার্টিফিকেট দক্ষতার যোগ্যতা কেউ নিতে পারে না। কাজেই মন দিয়ে করো সবে শিক্ষা বিদ্যা উপার্জন, সকল ধনের চেয়ে বিদ্যা মহাধন। এই দন্নাহিকেও নিতে পারে কেড়ে, যতই করি বেদান ততই যাবে বেড়ে। এবার দুইটা জিনিসের সম্পর্ক কি? আগুন আর শিক্ষা, আগুন আর শিক্ষা দুইটার মধ্যে সম্পর্ক কি? কয় অন্ধকারের মধ্যে আগুন জ্বালাইলে যেমন অন্ধকার কেটে আলোকিত হয়ে যায়, তেমনি মূর্খতার একটা অন্ধকার আছে, মূর্খতার একটা অন্ধকার আছে। ওই অন্ধকারটাও শিক্ষার আলোতে কেটে যায়। যে এলাকায় শিক্ষিত মানুষ বেশি, ওই এলাকায় মারামারি কম, ওই এলাকায় চুরি ডাকাতি কম, ওই এলাকায় ধর্ষণ অপহরণ কম। কথা বলেন ঠিক কি ঠিক না? যে এলাকায় মূর্খতা বেশি, যে এলাকায় অশিক্ষিতের হার বেশি, ওই এলাকায় নাপাক আকাম কুকাম বেশি। মাহফিল শুনতে আইসা মাহফিলের ভিতরে দুর্নীতি শুরু হয়ে যায়, এর মধ্যে মারামারি শুরু হয়ে যায়। আমার বিশ্বাস যারা প্রফেসর, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, তারা আজকে এখানে শিক্ষিত যারা জনতা আছেন, নিশ্চয়ই যারা ওয়াজ শুনতে আসে, আশপাশের মেয়েরা, মহিলারা আসেনি কেউ শুনতে? দিক আসে, আসে। বহুত জায়গার খবর, আমি তো সারা বাংলাদেশ ঘুরি, বহুত জায়গার খবর। মেয়েরা ওয়াজ শুনতে আসছে, রাস্তায় তাদের সাথে শারীরিক অন্যায় করে, তাদেরকে অপহরণ করে, তাদেরকে ধর্ষণ করে। এটা কোনো শিক্ষিত ছেলে হতে পারে না, এটা কোনো ভদ্র মায়ের সন্তান হতে পারে? জোরে বলেন পারে? এটা হতেই পারে না। এটা আবার শিক্ষিত মূর্খতার অন্ধকারের ভিতরে তাইকা তারা কাম করে। কাজেই বন্ধুরে, লেখাপড়া শেখো, 6, 7, 8, 9 পরে মোটরসাইকেল এখান নিয়ে রাস্তায় ইনকাম করবা, অটো একখান কিনে ইনকাম করবা, বেশি দিন করতে পারবা না, অল্প দিনেই পড়ে যাবা। ভালো করে শিক্ষিত হয়ে কামাই করো, যদি একটু কষ্ট হয় লেখাপড়া করতে, একদিন তুমি অল্পে সহজে মোটা ইনকাম করতে পারবা। আমি মাঝে মাঝে একটা উদাহরণ বলে থাকি। এক ইন্ডাস্ট্রিতে চাকরি করে 2 জন, একজনের বেতন 3000 টাকা, একজনের বেতন 3000 টাকা, আর একজনের বেতন 3 লাখ টাকা, একজনের বেতন 10,000 টাকা, আর একজনের বেতন 5 লাখ টাকা। এক ইন্ডাস্ট্রিতে 2 জন চাকরিজীবী, এরকম হতে পারে কি পারে না? ওই ইন্ডাস্ট্রিজের চিফ ইঞ্জিনিয়ার যিনি, তার বেতন 5 লক্ষ টাকা। ওই সমস্ত মালের মডেল দেয় সে, মাল যাচাই বাছাই করে সে, বেতন তার 5 লক্ষ টাকা। আর ওই জায়গা কাম করে আর একজন, সে ডিউটি করে সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত, একটানা 12 ঘন্টা, সারাটা দিন পরিশ্রম করে, খাবারেরও সুযোগ পায় না। কোম্পানিটা হলো উড়োজাহাজ মার্কা আলকাতরা, উড়োজাহাজ মার্কা আলকাতরা। যিনি সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত ডিউটি করে, উনি আলকাতরা বহনকারী কুলি। সারাদিন ওই আলকাতরা টিন লোড আনলোড, খালিগুলো ভিতরে নেয়, ভিতরের থেকে ভরাগুলো নিয়ে গোডাউনে রাখে অথবা ট্রাকজাত করে। কোন ফাঁকে যেন ফুটো টিনের মাথায় আসছে, চেরায় পড়িয়ে সারা গা কালি কালি হয়ে গেছে। লোকটা এমন মোটা বুড়িয়ালা, রাতের বেলা বাসায় গেছে, বউতি বুঝতে পারতেছে না স্বামী আইছে না একটা আলকাতরার বেড়ে লাইছে, নিজেও কালা আবার গায়ে মাখাইছে আলকাতরা। তাহলে চেহারা কেমন? বেতন উনার 10,000 টাকা। কত? 10,000 টাকা। ডিউটি করে ডেলি 12 ঘন্টা। ওই কোম্পানিতে চাকরি করে আর এক ভদ্রলোক, সব কোম্পানির পক্ষ থেকে এসি গাড়ি, এসি বাড়ি, তার টয়লেট বাথরুম পর্যন্ত এসি, অফিস আদালত এসি, গাড়ির ভিতরে এসি, কোনো জায়গা তার অশান্তি নাই। অফিস রুমে যাইয়া গাড়ি কান পার্কিংয়ে রাইকা অফিসে যাইয়া হুইল চেয়ারে বসে কিছুক্ষণ জিম ধরে থাকে, হাজিরে কাতায় দস্তখত কইরা। এরপরে পিয়ন যারা আছে, খাদেম যারা আছে, চা নাস্তা দেয়, খাওয়াই দাইয়া
কয় চলো যাই একটু ইন্ডাস্ট্রি ঘুরিয়ে দেখে আসি। সপ্তাহে একদিন ইন্ডাস্ট্রি যে ঘুরিয়ে দেখে, জিম ধরে বসে থেকে হাজিরে খাতায় সই কইরা মাসের 1 তারিখে 4 সপ্তাহে 4 দিন ডিউটি করে, মাসের 1 তারিখে তার 5 লক্ষ টাকা বেতন, 5 লক্ষ টাকা বেতন। ও বন্ধুরে, এই লোকটা শুধু হাজিরে খাতায় সই দিয়ে 5 লক্ষ টাকা বেতন, আর ওই লোকটা সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত মুটিয়ে গিরি করে বোঝা বহন কইরা বেতন পায় মাত্র 10 লক্ষ টাকা, 10,000 টাকা। পার্থক্য কোন জায়গায়? পার্থক্য হলো ইনি বাংলাদেশের সব লেখাপড়া শেষ কইরা বাপের কাছ থেকে লাস্টে 20 লক্ষ টাকা নেছে 2 বিঘে জমি বিক্রি কইরা। এরপরে ইটালি যাইয়া সে জায়গায় যে আলকাতরার উপরে লেখাপড়া শিখে বিশেষজ্ঞ হইয়া বাংলাদেশে পা দেওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত আলকাতরা কোম্পানিরা কাড়াকাড়ি লেগে গেছে। এই বড় বল মাস্টারে কে ধরবো, এই বড় পাঙ্গাসটারে কে ধরবো? এক কোম্পানি 5 লাখ টাকা দিয়ে নিয়ে গেছে, আর এক কোম্পানি 6 লাখ টাকার অফার দিতে তালে আছে। আর যিনি সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত ডিউটি করে, কুলিগিরি করে, তিনি লেখাপড়া জানে 2.5 পাস, ব কলমে বুতা, লেখাপড়া কিছু জানে না, তাড়াতাড়ি কামাই করার জন্য ব্যস্ত হয়ে গেছে। যার কারণে জীবন ভরে 10,000 টাকা কামাই করবা, বিদেশে গেলি মোটা টাকা, বিদেশিদের খবর জানো না। আমি সৌদি আরবে 5 বার গিয়েছি, পুরো সৌদি আরবে সব ডিস্ট্রিক্টে আল্লাহ পাক আমারে ঘুরাইছে। কত যে সৌদি আরবে 2 বছর থাকাওয়ালা, যারা 2 বছর আগে থেকে সে জায়গা থাকে, আমি তাদের আমার সাথে দেখা করতে আসছে, আইসা যা সুবাকায় কানে কানে কয়, হুজুর 10টা রিয়াল দেন, বাসায় যার টাকা নাই। কিভাবে যে কষ্টের সাথে জীবনযাপন করতেছি, রৌদ্রের ভিতরে খরার ভিতরে উর্দুম্বা গুড়া গাদা চড়ায়, ড্রেন পরিষ্কার করে, পায়খানা সাফ করে, এত কিছু করে টাকা কামাই। ওই লিবিয়া থেকে ট্রলারে করে তারপরে ইটালি আর ফ্রান্সের দিকে পাড়ি দেয়। হাজার হাজার যুবক সাগরের মধ্যে মাছের আদার হইয়া যাইতেছে। অত সহজে তোমার জন্য বিটারা বস্তা ভরে টাকা নিয়ে বসে নাই, তার চাইতে সহজে টাকা কামাই করা যায় বাংলাদেশে বসে। কথা বলেন ঠিক কি ঠিক না? মন দিয়ে করো সবে বিদ্যা উপার্জন, সকল দানের চেয়ে বিদ্যা মহাদান। আমি আমার মাদ্রাসার ছাত্রদেরকে বলে থাকি, একটু হাফেজ হইয়া এরপরে ইনকামের জন্য নেমে যায়। হাফেজটু গতি হতে দাড়ি দুড়ি হয়ে গেছে, শেষে বাইরের শ্বশুর বাড়ি কতদিন যাবো, ঘরের শ্বশুর বাড়ি যে ডিম খাইয়ে বসায় না, মা ওই 5 শিয়ালটিরে ডিম দেয়, বাইরে দেয় বড় বড় ডিম, আমারে দেয় ছোট কয়টা। নিজের শ্বশুর বাড়ি যে ডিম খাল লোভ হয়েছে। শুধু একটু হাফেজ পাস, একটু কুরআন শরীফ পাস, না বেবির হিদায়াত 4-5 জামাত পড়ছে, এর মধ্যে উনার পুলক চাচ্ছে শ্বশুর বাড়ি যে ডিম খাবে। তাহলে ডিম খাতে হলে কামাই করা লাগবে। মসজিদ ইমামতি 3,000, 4,000, 5,000 টাকা বেতন, দেখেছি যথেষ্ট টাকা, এত টাকা রাখবো কোথায়? বেটা একা চলতি 5,000 টাকা রাখার জায়গা পাবি না, বিয়ে খালি করিয়ে দেখ। আমার মা বলতেন বউপালার হাতিপালা সমান, মারা বলে মা বলতেন। আর এখন একটা বউপালার 5টা হাতিপালা সমান। সোনো ক্রিম কিনতে যে তোর পাছার কাপড় থাকবে না। জানিস প্রসাদনীর ভাব কি? আর মহিলাদেরকে যদি বাজার ছিনিয়ে দিতে পারো, তাহলে তোমার কেনার অপেক্ষা তারা করবে না। সাবধান, জিন্দেগিতে কেউ বউকে দিয়ে বাজার করাবেন না। যদি একবার আপনার বউরে দিয়ে আপনি মার্কেট করার সুযোগ দেন, জীবনে আর আপনার কিনে দিয়ে কাপড় সে চয়েস করবে না। আপনার তো এখন বাজারের একটা নেশা হয়ে গেছে, বাজার বড় একটা নেশার জায়গা। পুরুষরা যারা বাজারে বেশি আসে, দেখবেন মসজিদি মোটে 2 মিনিট থাকতে যায় না, খালি বাজারের দোকান, খালি বাজারের দোকান। চার দোকানের চেহারা কি? চার দোকান যদি কাদা কিচেড়ালা বর্ষাকালের দিন হয়, চার দোকানের যে কোয়ালিটি বাংলাদেশের, আমাদের লোকাল চার দোকান, নিচে কেসই মাটি বিড়বিড় করতেছে, তার মধ্যে বিড়ির পাশে হাজার হাজার, তার মধ্যে পানের পিক, পান খাওয়ালার আবার কাশ ফেলাইছে, সে কাশ আবার দোয়াশলা কাশ, কিছু আদা সাদা আদা লাল, এই কাশ। এর ভিতরে স্যান্ডেল পাই দিয়ে বসে রয়েছে, কিছু ভিতর দিয়ে উঠে আঙ্গুলির সাথে পেঁচাই গেছে। তারপরে টেলিভিশনে দেখ নেইমার আর মেসি হা করে চাই রয়েছে, ঠিক না? মশাই কামড়ায় ভাষা লাল করে বেলাচ্ছে। মসজিদের ভিতরে আসি, সে জায়গা মশা নাই, কয়েল দিয়ে আছে, সে জায়গা মোটে মন টেকেই না, বাজারমুখী। মহিলারাও যারা বাজার করা অভ্যস্ত হয়ে গেছে, তাদেরকে আর কোনোদিন আপনি কাপড় কিনে দিয়ে খুশি করতে পারবেন না। আপনি এখানে আনিয়ে দেবেন শাড়ি, বেশকি মারি পড়বে, কয় টাকা নেছে আপনি কোন 5,000 টাকা, আমি গেলি 1,500 টাকা আনতে পারি। এটাও মিথ্যে কথা না। তুমি গেলি 1,500 না, তুমি কিছুক্ষণ থাকলে তো তোমার ভিড়িও দিতে পারে, এটাও অবান্তর কিছু না। জিন্দেগিতে কোনোদিন মহিলাদেরকে বাজার চিনাবে না, বাজার চিনাইলে এই মহিলারা খুশি করতে পারবে না। সাবধান, যুবকের দিক তাকাও, চলে আসো জায়গা মতো।
আল্লাহু আকবার। এই বুড়ো মসজিদের ভিতরে ভালো লাগে না, বাজারই তার ভালো লাগে, মহিলাদেরও বাজার ভালো লাগে, এই মহিলাদেরকে বাজার চিনানো যাবে না। আল্লাহু আকবার। চলে আসো বন্ধুরে, তুমি এবার কেমন জীবন যাপন করতেছো? শিক্ষিত মানুষ তুমি 10,000 টাকা, অশিক্ষিত মানুষ 10,000 টাকা বেতন পাও, বউ পালার টাকা হবে না। আমার মাদ্রাসার ছাত্ররা 4-5 হাজার টাকা কামাই করে বউ পালবি, পালিয়ে দেখিস কিরম লাগে, পালিয়ে দেখিস। আর জেনারেল পাবলিকই তো ছেলে মেয়ে কম, একটা অথবা 1.5টা অথবা 2 আর 1.5 আর কি। ওর সময় পঙ্গু হয়েছে, ঠ্যাং একখান হইনি, হাত একখান হইনি, এই সাইড ধরি হইনি, এলো অর্ধেক আর একটা পুরো হয়েছে। আর মৌলবীরা আল্লাহর রহমতের ডাক্তার কবিরাজ চেনো না, তোমাকে প্রোটেকশন ভালো, প্রত্যেক বছরে বছরে একটা, কোনো কোনো বছর 2টিও হয়। আমাকে ওই পাশের এক মুফতি সাহেবের 13টা মারা গেছে আর 17টা বাইসি আছে। মোটর সাইকেল আমি বানাই বলতেছি না, আসেন আমার সাথে, রাত্রেই চিনে দেবো। এ মুফতি সাহেব বড় গর্বের সাথে বলে, তার মোটর সাইকেলের ছবি দেখবেন যদি পান ফেসবুকে, 7টা নিয়ে উঠছে। ওই যে আগের মহিলাকে এক প্রকারের মোটর সাইকেল ছিল না, জাপানি যে পাশে ফুরিয়ালা, না না ভেসপা না, ছোট ওই যে 50 মোটর সাইকেল সামনে এই নাই, খোলা ছিল খানিক আর কি। এই মোটর সাইকেলে বউদের ছেলে মেয়েদের 7 জন উঠছে, হ্যান্ডেল পর একটা, সাইডে একটা, প্যাডেলের পর একটা, এইভাবে 7টা ছেলে মেয়ে, বউ সাইড দিয়ে। সেদিকে ঠিক আছে, 4 বর 30টা, 13টা মারা গেছে, 17টা আছে। আল্লাহু আকবার। ছেলে মেয়ের কত কত অনেকটা আছে, কই বালিশ না গুনি কর কায়দা নেই কতগুলো। একটারে ডাকতে যে এক করে গুড়াইতে ডাকতে ডাকতে এসে নামে মিশে মনেই থাকে না কোনটার নাম কি, এতগুলো মনে রাখাই কঠিন। মৌলবী মানুষ, তোমার ছেলে মেয়ে ভালো, 5,000 টাকা দিয়ে কি কামাই করবি, এদিকে আমার দিক টাকা, ভালো করে লেখাপড়া শেখ। আমার উস্তাদ মাওলানা আকেল আলী সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলতেন, এই আম পাকে 2 রকম, আম 2 রকম পাকে। আম পাকলে তো তার কালার হয় হলুদ বা লাল, মান করে আমটা পাকছে। এবার কোন আমটা অরিজিনাল পাকা আর কোন আমটা অরিজিনাল পাকা না। ছোট ছোট আম আঁটি শক্ত হওয়ার আগে, ভিতরে আঁটি শক্ত হওয়ার আগে অনেক সময় আমটা নষ্ট হয়ে গেলে হলুদ হইয়া যায়, মনে হয় যেন পাকিয়ে গেছে, ওইটে পড়ে যায়, পোলাপানে খোটে কুড়ায়, এখনো আঁটি শক্ত হয় নাই, ওই আমটা কুড়াই দিয়ে ওই যে ঝিনুকির পাশা ঘষে, আগে তো এইভাবে খাইতো, এখন তো নতুন নতুন ছুরি চাকু হয়েছে, তাই দিয়ে কাটি কুটিয়ে খায়। কিছুদিন এগুলো খায়, কতদিন খায়, যতদিন পর্যন্ত আঁটি শক্ত হওয়া পাকা আম না আসে, অতদিন এগুলোর যত্ন আছে। যখন আঁটি শক্ত হওয়া পাকা আম বের হয়, তখন আর ওগুলো কেউ কুড়ায় না, ওগুলো পাড়া খাইয়া রাস্তার সাথে মিশে যায়, পাড়া খাইয়া চাকার তলে রাস্তার সাথে মিশে যায়। ওই আঁটি শক্ত হওয়ার আগে যদি কোনো আম পাইকা যায়, কালার হইয়া যায়, ওই আম কোনোদিন দুধের সাথে মিশতে পারে না, ওই আম দেখেও দুধ ভাত খায় না। কতক্ষণ ঠিক না? দুধের সাথে মিশতে হলে আঁটি শক্ত হইয়া পাকা লাগবে, দুধের সাথে মিশতে হলে আঁটি শক্ত হয়ে পাকা লাগবে। এবার 12টা আম আছে এক গাছে, ওই আম 12টা মোটামুটি একটু আঁটি শক্ত হইয়া হলুদ হয়ে উঠছে। পোলাপানে কুটা নিয়ে আসছে, কুঞ্চি নিয়ে আসছে, আমগুলো পাড়বে। মা সিগনাল দিয়েছে, সাবধান, মাত্র 12টা আম, এবছর দেশে কুয়াশা বেশি, আম বেশি হই নেই, মাত্র 12টা আম। একক তো কোনো মতে দুধের সাথে মিশানো যায় নাকি, যত্ন সহকারে নেট দিয়ে জাল দিয়ে পাইরা আম কয়টারে সারে কিভাবে, কুলার মধ্যে মাইটে, কুলার ভিতরে তুষ দিয়া, তার ভিতরে আমরাইকা, এর মধ্যে সিরা খেতা পুরন বালিশ, এরপরে পুরন ল্যাপ দিয়া ওই কি বলা হয়, রাশিয়ার প্রেসিডেন্ট বেঈমান, আমার বাংলাদেশের একজন ফকির ইমানদার, সারা দুনিয়ার সমস্ত বেঈমান প্রেসিডেন্ট আর প্রধানমন্ত্রীকে এক পাল্লায় রাখলে, একজন ইমানদার ফকিরকে আরেক পাল্লায় রাখলে, আল্লাহ পাকের কাছে এই ইমানদারের পাল্লা ভারী হইয়া যায়। সারা দুনিয়ার সমস্ত বেঈমান প্রেসিডেন্ট, রাজা বাচ্চাদের আল্লাহর কাছে একটা পয়সারও দাম নাই, একটা পয়সারও দাম নাই। আল্লাহু আকবার। দাঁড়াও সেকেন্দার সে ও মর্দে ফকিরওলা, जिसकी फकीरी में बूए আসাদুল্লাহ है, जिसकी फकीरी में बूए আসাদুল্লাহ है। বড় বড় রাজা বাচ্চাদের চাইতে ওই ফকির আল্লাহর কাছে দামি, যেই ফকিরের ব্যাগের থেকে, যেই ফকিরের ফকিরি ঝুলা থেকে আল্লাহ আল্লাহ জিকিরের গন্ধ আসে, আল্লাহ আল্লাহ জিকির বের হয়, ওই ফকির আল্লাহর কাছে দামি। কথা বলেন ঠিক কি ঠিক না? আর আল্লাহ বলেন,
ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে আল্লাহ ইলম দান করেছে তাদের সম্মান সবচাইতে বেশি। জাননেওয়ালা ওয়াজান না জাননেওয়ালা জীবনে সমান হইতে পারে না। জাননেওয়ালা মানুষের নামাজ আর না মূর্খ মানুষের নামাজ কোনোদিনও একরকম হতে পারে না। জাননেওয়ালা মানুষের হজ না জাননেওয়ালা মানুষের হজ একরকম হইতে পারে না। জাননেওয়ালা মানুষের তিলাওয়াত আর মূর্খ মানুষ যেটুক পড়ে তার পড়া কোনোদিনও একরকম হইতে পারে না। সাধারণ পাবলিক যারা আমরা নামাজ কালাম পড়ি, আমি এর ভিতরে ইন্টারভিউ নিলে 99% পাবলিক যারা মাদ্রাসায় কোনোদিন পড়েন নাই, তাদের কোরআন শরীফ পড়া সূরা ও ফাতিহা যা পড়তেছেন তাতে নামাজ হচ্ছে না, নামাজ হচ্ছে না। ঠিক বলবেন কিন্তু আবার জায়গা মতো হাত দেবেন না। ওই স্কুলের ছেলে, ও কলেজের যুবক, পড়ো, তুমি বড় বড় শিক্ষিত হও, বড় অফিসার হও, পড়ো, জেনারেল পড়ো। আমি তো আগেই উৎসাহিত করছি, তুই ডাক্তার হ, ইঞ্জিনিয়ার হ, বিজ্ঞানী হ, কিছু আবিষ্কার কর। বাংলাদেশে কিছু দেখা, কিছুই তো বানায় দেখাতে পারো না। যাতে দেয় তাতেই 14 নম্বরে, 1 নম্বর হতে পারে না। দিসি বিদেশে একটু খেলতি, সে জায়গায় তৈরি হয়ে চলে আসে। কোনদিন বিশ্বকাপ তো দূরের কথা, একটা বাঙ্গা চার কাপ আনতে পারলো না, ঠিক কিনা? আল্লাহর রহমতে আমার মাদ্রাসার ছাত্ররা বিশ্ব চ্যাম্পিয়ন, প্রমাণ আছে না নাই? আপনাদের জানা আছে না নাই? সারা পৃথিবীতে চ্যাম্পিয়ন কারা? মাদ্রাসার ছাত্ররা, মাদ্রাসার আলেমরা। বরঞ্চ বাংলাদেশ আরো কত দিক দিয়ে জানেন? সারা পৃথিবীর মুহাদ্দিসদের প্রতিযোগিতায় বাংলাদেশের হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব সারা বিশ্বের ভিতরে 1 নাম্বার, সারা পৃথিবীর মধ্যে 1 নাম্বার। হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব টিকেটটা মানুষ যাতে দেবেন তাতেই 1 নাম্বার। এই মাদ্রাসার পুলাকটারে যদি আমরা তো ক্রিকেট মিরকেটে ফুটবল খেলতে দেই না, যদি আমরা খেলতে দিতাম তাহলে ইনশাআল্লাহ বাংলাদেশের একটা টিম, মাদ্রাসার একটা প্লেয়ারের টিম বিশ্বকাপে চান্স পাইত। আমার মাদ্রাসার পুলাপান মাঝে মাঝে পলাই পলাই খেলতে যেত, এখন পুরো কড়া দিছে। একদিন কানে কানে খবর আসলো যে মাদ্রাসার টিম হাই স্কুলের 10 ক্লাস আলাদের সাথে ফুটবল খেলতে গেছে, 5 কান দিয়ে আইছে গোল। এরা জীবনেও খেলে না, এরা কোনোদিন খেলে না। তো মাদ্রাসার মাঠের মধ্যে ফুটবল খেলার জায়গা নাই, তাও যাইয়ে সেই খেলা লাগে 5 খান দিয়েছে গোল। ক্রিকেট খেলতে যাইয়া 50 কি যেন করে রান, 50 রানে পিছিয়ে ফেলাই দিছে। এগে যে জায়গা দিয়ে হবে ইনশাল্লাহ 1 নম্বর হবে। তুমি 1 নম্বর হও, কিছু বানাও। বাংলাদেশে সায়েন্স বিজ্ঞান পড়ায় সরকারের রাজস্ব আয়ের 75% 75 টাকা, শতকরা 75 টাকা খরচ হয় জেনারেল শিক্ষা খাতে আর প্রশাসনিক খাতে, আর 25% আমরা পাবলিকরা ভাগ পাই। তার মধ্যে আমরা কওমি মৌলবীরা সাইডে নাও পাই না। আপনারা সবাই মিলে পাই, পাহাড় মধ্যে পাই। সরকার রাস্তা বানাই দিচ্ছে, তাই দিয়ে আটি, কারেন্টের বিল দিয়ে একটু খাই, এই একটু পাই। আর আমাকে কওমি হুজুরের জন্য কোনো বাজেট বরাদ্দ নাই। তো 75% জাগে দেশে, 75% তারাও কিছু দেখাতে পারে না। 25% দিয়েছি কৃষক মির্ষককে সবাই রে, তারাও কিছু দেখাতে পারে না। লাস্ট ফিনিশিং সরকার বলতে বাধ্য হয়েছে 2023 সালে দুর্ভিক্ষ হবে, দেশের মানুষ না খেয়ে মরবে। তাহলে কি একদিন পর্যন্ত কি করলি এটা কি যে দুর্ভিক্ষ আসবে? কথা কন না কেন? আল্লাহু আকবার। কিছু বানাইছে, বানাই নাই তা না, 3 খান গাড়ি বানাইছে। আমি বলি তাই, নসিমন, করিমন, আলম সাধু বাঙালি বিজ্ঞানীরা বানাইছে। তার যে বানাইছে সে আবার কোনো স্কুল কলেজে পড়ে নাই, ছিল কুষ্টের এক মিকার, কুষ্টের এক মোটর সাইকেল গ্যারেজের মিকার। সে নিজে নিজে বুদ্ধি খাটায় 3 খান বানাইছে, নসিমন, করিমন, আলম সাধু। তোমরা কি বানাইছো? এত পয়সা খরচ করে সরকার যদি 4 আনা পয়সা আমাদেরকে দিত, শতকরা 1টা টাকাও যদি আমাদেরকে দিত, তাহলে ইনশাআল্লাহ আমরা যে জগতে আছি বিশ্ব চ্যাম্পিয়ন তো আছি, আরো চ্যাম্পিয়নই দেখাই দিতে পারতাম। দাওয়াত ও তাবলীগের কাজ উলামায়ে কিরাম পরিচালনা করে। বিশ্ব ইজতেমা বাংলাদেশে, সারা পৃথিবীর বড় আলেম, তাও বাংলাদেশে সারা পৃথিবীর সবচাইতে বড় দারুল হাদিস। যে জায়গায় 1 ক্লাসে এত ছাত্র পৃথিবীর কোনো জায়গা নাই। 1 ক্লাসে মাওলানার ক্লাসে ছাত্র, এত ছাত্র মক্কায়ও নাই, মদিনায়ও নাই, আল আজহার বিশ্ববিদ্যালয় নাই, মদিনা ভার্সিটিতেও নাই, উম্মুল কুরা বিশ্ববিদ্যালয় নাই। একমাত্র হাটাজারি মাদ্রাসায় সারা পৃথিবীর ভিতরে সবচাইতে বড় দারুল হাদিস। 1 ক্লাসে 3500।
ও বন্ধুরে, চলে আসো, লেখাপড়া করো, মন দিয়ে করো সবে বিদ্যা উপার্জন, সকল ধনের চেয়ে বিদ্যা মহাদান। শিক্ষিত মানুষ আর অশিক্ষিত মানুষ কোনোদিন সমান হতে পারে না। লেখাপড়া করো, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ো, ফাঁকে ফাঁকে আল্লাহর কোরআন শেখো। আমি 2013 সালে হজে যাওয়ার আগে একটা জামাত নিয়ে গিয়েছিলাম তবলিগে, কিশোরগঞ্জ গিয়েছিলাম, পাকুন্দে থানায়। আমার জামাতে ছিল 20 জন। এই 20 জনের ভিতরে 12 জন ছিল স্টুডেন্ট, এই 12 জন হাই স্কুল এবং কলেজের ছাত্র। আমরা 4 জন ছিলাম আলেম। এই 12 জন রে আর কয়েকজন ছিল বুড়ো, 4 জন ছিল বুড়ো। 4 বুড়োরে মোটামুটি জের জবর পেশার জজম তাস দিয়ে শিখাই ফেলাইছিলাম। আর একটা চিল্লা থাকলে মোটামুটি কোরআন শরীফ পড়া শিখাই দিতে পারতাম। আর যে 12 জন স্টুডেন্ট, কলেজ ছাত্র, হাই স্কুলের ছাত্র, জীবনেও তারা আলিফ পারতো না, তাদেরকে মাত্র 38 দিনে কোরআন শরীফ পড়া শিখাইয়া আরো 8 পারা সবক পড়াই নিয়েছি, যা কল্পনাও করা যায় না, বিশ্বাস করতে কষ্ট হয়। আমি নিজেই তাদের উস্তাদ ছিলাম। আমি 8 পারা সবক পড়াই নিয়েছি 12 জনের সাথে নিয়া। কাজেই দোস্তরে, উলামায়ে কিরামের সাথে যদি থাকা যায় তাহলে সেখানে গিয়ে কিছু শেখা যায়। কতক্ষণ ঠিক কি ঠিক না? আলেমদের সাথে তবলিগে যাবেন, কোরআন শরীফ পড়া শিখতে পারবেন। আলেমদের সাথে তবলিগে যাবেন, শরীয়তের মাসলা মাসাইল শিখতে পারবেন। চলে যাই জায়গা মতো। আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে আল্লাহ ইলম দান করেছেন তাদেরকে সর্বোচ্চ মর্যাদা দান করেছেন। এবার কোন ইলমের নামে ইলম, কোন ইলমের নামে ইলম? দুনিয়ায় যত বিদ্যা আছে সমস্ত বিদ্যায় আমি অর্জন করি শুধুমাত্র দুনিয়া কামাই করার জন্য। কথা বলেন ঠিক কি ঠিক না? আমার সাথে সাক্ষী দেন। কেউ কি বলতে পারবেন যে ম্যাট্রিক পাস করছি কবর আযাব মা পাওয়ার আশায়? আইএ পাস করছি কিয়ামতে ডান হাতে আমল নামা পাবো সেই আশায়? বিএ পাস করছি পুলসিরাত বিদ্যুৎ গতিতে পার হব সেই আশায়? এমএ পাস করছি মিজানের পাল্লা ভারী হবে সেই আশায়? বিসিএস পাস করে অফিসার হইছি আমি, কিয়ামতে বিনা হিসাবে জান্নাতে যাব সেই আশায়? এ আশায় কেউ করি নাই। তবে ওই শিক্ষাগুলো, বিদ্যাগুলোকে এই সব কাজও ব্যবহার করা যায়। উদ্দেশ্য যদি আপনার ভালো থাকে, নিয়ত যদি আপনার ভালো থাকে, আল্লাহ আমি যদি বড় অফিসার হতে পারি, আমি যদি ডিসি হতে পারি, আমার ডিস্ট্রিক্টটাকে শরীয়ত সম্মত আদর্শ ডিস্ট্রিক্টে পরিণত করব। আমি যদি এমপি হতে পারি, আমার সিটের ভিতরে কোনো প্রকার দুর্নীতি রাখবো না। আমি যদি চেয়ারম্যান হইতে পারি, আমার ইউনিয়নের ভিতরে ন্যায্য বন্টন করব। আমি যদি মেম্বার হতে পারি, আমার ওয়ার্ডটাকে আমি সুন্দর করে সাজাবো। আমি যদি এসপি হতে পারি, আমার লাইনের 500 পুলিশে নামাজি বানাবো। আমি যদি পুলিশ প্রধান হইতে পারি, আইজিপি হতে পারি, তাহলে পুরো পুলিশ ডিপার্টমেন্টকে ঘুষমুক্ত পুলিশ বানাবো। আমি যদি সেনা প্রধান হতে পারি, সেনাবাহিনীকে বদরি সৈনিকদের মতো সাজাই তুলবো। আমি যদি প্রধানমন্ত্রী হইতে পারি, খলিফাতুল মুসলিমিন ওমরের মতো দেশ চালাইবো, হযরত উসমানের মতো দেশ চালাইবো, আলীর মতো দেশ চালাইবো। এমন উদ্দেশ্য করে জেনারেল পড়াশোনা করে তুমি রাজনীতি করে সর্বশীর্ষে যদি তুমি যাও, আল্লাহর রহমতে তোমার দুনিয়ার সমস্ত কাজগুলো ইবাদতে পরিণত হবে। আর বুজুর্গানে দিন বড়দের সাথে তুমি আরশে আজিমের নিচে ছায়া পাবা। ঠিক কিনা? দোস্তর, এই যোগ্যতা আনতে হলে শুধু একমুখী শিক্ষায় হবে না, এর সাথে কোরআনের শিক্ষা লাগবে। কোরআনের শিক্ষা লাগবে কি লাগবে না? হ্যাঁ, কোরআনের শিক্ষা লাগবে। কোরআনের শিক্ষা ছাড়া মেরুদণ্ড হয় না। আমরা বলে থাকি শিক্ষা জাতির মেরুদণ্ড, কিন্তু কোন শিক্ষা জাতির মেরুদণ্ড? যেই শিক্ষায় ঘুষ শিখায়, যেই শিক্ষায় সুদ শিখায়, যেই শিক্ষায় চুরি শিখায়, টেবিলে বসে চুরি শিখায়, যেই শিক্ষায় টন মারা, মন মারা, রাস্তা মারা, খাল মারা, বিজিএফ কাট মারা, পঙ্গু বাতা মারা, রাস্তার পিস খোয়া মুয়া খাইয়ে ফেলানো, কারেন্টের তার খাম্বা সহ গিলিয়ে খেয়ে ফেলায়, আছে না নাই? রাস্তার পাশ হয়ে যায়, সে পয়সা চায় না, ওদিকে রাস্তা যেমন সেরকমই থেকে যায়। সদরপুরি থেকে এই পর্যন্ত রাস্তা। দেশে কি যোগ্য নেতার অভাব? আমার বাড়ি গোপালগঞ্জ, সেই জাড়িতে কই তা না। আমার স্যার উসমান গনি ইউসুফ সাহেব গোপালগঞ্জ থেকে আসছে। বাংলাদেশ সরকার সব কয়েকদলই তো দেখছি, বুঝার পরে তো কম দেখিনি। জিয়ার থেকে আমি দেয়া শুরু করছি, বোঝা শুরু করছি। প্রেসিডেন্ট জিয়া যখন প্রেসিডেন্ট, তখন আমি ক্লাস 3-তে পড়ি। একেবারেই ছোট, মানে খুব ছোট না, ওই সময় থেকে কিছু কিছু বুঝি। আর ছাত্র ছিলাম, ভালো ট্যালেন্ট ছিলাম, ওগুলো বুঝতাম। তারপরে ইরশাদ সাহেবের 9 বছর দেখছি, তারপরে বিএনপি, তারপরে আমলিগ, তারপরে বিএনপি, দেখতেই তালে রয়েছি, সব মিলিয়ে দেখছি। আল্লাহু আকবার। কোন সরকারি নিজস্ব এলাকাকে পিছিয়ে রাখে না, সেই হিসেবে থাকতে পারে বেশ কম। বাকি
চলমান সরকার সারা বাংলাদেশে একভাবে খেদমত করতেছে। ওই চট্টগ্রামেও যেমন, ওই বগুড়ায় দেখে আসছি, রংপুর দেখে আসছি, সিলেটে দেখে আসছি, ওই পটুয়াখালী দেখে আসছি, একেবারে কুয়াকাটা পর্যন্ত দেখে আসছি, কক্সবাজার টেকনাফ দেখে আসছি। সব জায়গায় একভাবে কাজ চলতেছে। কেন সদরপুর থেকে এই রাস্তা থাকিয়ে গেল এরকম? জায়গায় জায়গায় রাস্তার নাম হয়ে গেছে ডেলিভারি রোড। তার মানে বাচ্চা উঠতে গেছিল, ঘরে পারে নাই, পরে গাড়ি তৈরি নিতে গেছে, ওই জায়গায় জাকিত হয়ে গেছে, ডাক্তারখানায় যা লাগে না, রাস্তার নাম ডেলিভারি রোড। ডেলিভারি রোড কেন? অফিসার একজন, এই সরি দাঁড়া, অস করতে দে। অফিসার একজন পোস্টিং এর আগে, অফিসারদের তো 2-3 বছর পর পোস্টিং হয়, পোস্টিং এর আগে পাশ করছে, আবেদন করছে মন্ত্রণালয়, স্যার নদীর থেকে একটা খাল যদি বিলির মধ্যে কাটিয়ে আনা যায়, তাহলে এই মিষ্টি মধু পদ্মা নদীর পানি দিয়ে সেচের সুবিধা হবে, ফসল হবে খুব ভালো, 1000 টন গম লাগবে। একজন অফিসার নিজেই যদি আবেদন করে মন্ত্রণালয় সচিবালয়, তাহলে খুব দ্রুত পাস হয়। 1000 টন পাস করে দিয়েছে, বিশাল খাল পদ্মার থেকে বিল পর্যন্ত হয়ে গেছে। উনি চলে গেছে পোস্টিং করে। পরবর্তীতে ওই চেয়ারে যে অফিসার আইছে, সেই অফিসার আইসে দেখে যে খাতা কলমে খাল আছে একটা, দেখি খালটা কেমন, যে দেখে বিলির মধ্যে কোনো খাল টাল কিচ্ছু নেই। এখন এক অফিসার তো আর এক অফিসারের দোষারোপ করে কিছু করতে পারে না, উনি চুপ করে জিম ধরে রয়েছে, যাক 2 বছর। ওনার 2 বছরের শেষে যে উনি এবার আবেদন করছে, স্যার ওই খাল দিয়ে তো পানি আসার কথা ছিল, শেষে হতো, কিন্তু ইদানিং নোনা পানি ঢুকিয়ে খাল দিয়ে দেশের ফসল সব শেষ করে ফেলে দিছে, ওই খাল বন্ধ করতে হবে। তা খাল একটা কাটতে যে মাল লাগে, কিন্তু ভর্তিতে সে বেশি মাল লাগে। এই যে বাঁশ পোতেন না, সাপল দিয়ে তো খোসেন, খোসার পরে ওইটুকির মধ্যে বাঁশ আসতো একখান দেন, তারপরে যে মাটি উঠেছেন ও মাটিতে কিন্তু টাইট হয় না, আরো মাটি বাইরে টেনে দেওয়া লাগে, ঠিক না? তার খাল ভর্তি কাটতি লাগছে 1000 টন, ভর্তি লাগবে 2000 টন। একজন অফিসার আবেদন করছে, আর ক্ষতি হয়ে যাচ্ছে দেশের, 2000 টন পাস করে দিয়েছে, খাল ভরাট হয়ে গেছে। 1 কোদাল মাটি ও জায়গাতে উঠোনও নামি লেগে ভরাটও লাগে রে। ফাঁকে সরকারের 3000 টন মাল নাই, খাল একটা কাটা হয়ে গেছে আর একটা ভরা হয়ে গেছে, কুদাল বসানো লাগে নাই, 3000 টন মাল নাই। একই করছে কে? একে আবেদ সাহেব, একে আহমদ শফি, একে হাটাজারি পটিয়া মোহতামিম সাহেব, একে গহরডাঙ্গার মোহতামিম সাহেব। এ করলো কে? কোন শিক্ষায় এই দুর্নীতি করে? সেই শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না। যে শিক্ষা জাতির সম্পদ লুটে খায়, ওই শিক্ষা মেরুদণ্ড হতে পারে না। শিক্ষা অর্জন করে যদি জাতির সঠিক সেবা না করা যায়, কিসের সাতার শিক্ষা? আল্লাহর কোরআনের শিক্ষার সাথে রাখেন, ডাক্তার, ইঞ্জিনিয়ার, এমপি, মন্ত্রী আল্লাহর কোরআনের সাথে রাখেন, তাহলে দেখবেন যে ইনশাআল্লাহ তার দ্বারা খেদমত হবে। সেই অফিসার হতেই হবে, বিসিএস ক্যাডার হতেই হবে। এ জাতীয় কিছু করতে গেলে এ জাতীয় জ্ঞান লাগে। আমরা মৌলবীরা তো জ্ঞান অর্জন করি না, আমরা হলো 4 কাজে ব্যবহার হই: অনে, মরণে, জোড়নে, খোলনে। অসময় আটকে গেছে তাবিজ লিখে দেবো, মরার সময় বাইতে গেছে কলমা ভর্তি পারতেছে না, ফেরেশতারে সরাই দিয়ে কলমা পড়াই দেবো। মাটি দেওয়ার পরে কবর দিয়ে ধুমো উঠতেছে, জালাল খতম পড়াইয়া পানি ঢালি দিয়ে ধুমো নিভিয়ে দেবো। আমরা এই কাজে আছি। জোড়নে দুটিরে বিয়ে ভোড়াই না দিলি পরে আকাম করে যার সন্তান বাড়াবে, আমরা জোড়াই দেবো, বিয়ে ভোড়াই দেবো। আবার দুটি কিছুদিন পর মারামারি তালাক দিয়ে দিবে, ওই জায়গায় সাফ সুতরা করে বাড়ি ফাটাই দেবো। আমরা এই 4 কাজে আছি। আমরা জাতি চাইনি অদ্দূর, ও জায়গা তোমরাই করবা, কিন্তু কাজটা স্বচ্ছতার সাথে যদি করতে হয়, আল্লাহর কোরআনের শিক্ষার সাথে লাগবে। কথা কোন ঠিক ঠিক না? আল্লাহর কোরআনের শিক্ষার সাথে লাগবে। কোরআনের শিক্ষার বিকল্প নাই, কোরআনের শিক্ষার বিকল্প নাই। আল্লাহর কোরআন যার সাথে সোয়া লাগে তারে দামি বানায় দেয়। হযরত ওমরের মতো বিশ্ব চ্যাম্পিয়ন মস্তানকে খলিফাতুল মুসলিমিন বানায় দিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। হযরত ওমরের মতো বিশ্ব চ্যাম্পিয়ন মস্তান যে নবীর কল্লা কাটতে গেছে, তাকে খলিফাতুল মুসলিমিন বানায় দিয়েছে। खुद न तेजू राह पर गए रूह के हादी बन गए, खुद न तेजू राह पर गए रूह के हादी बन गए। क्या नजर थी जिसने मुर्दू को मसीहा कर दिया, क्या नजर थी जिसने मुर्दू को मसीहा कर दिया। हजरत ওমরের ভিতরে জেনারেল শিক্ষা ছিল, কিন্তু কোরআনের শিক্ষা না থাকার কারণে নবীরে মারতে গেছে। যখন কোরআনের সূরা তাহার সোয়া লাগছে, আল্লাহ তাআলা তারে পরিবর্তন করে দিয়েছে। আবু জাহেলের ভিতরে জেনারেল জ্ঞান ভরপুর ছিল, কিন্তু কোরআনের সোয়া লাগে নাই, যার কারণে সে আবুল হেকাম থেকে আবু জাহেল, বিদ্যাসাগর থেকে মূর্খদের গডফাদার হইয়া দুনিয়ার থেকে জাহান্নামের সার্টিফিকেট হাতে নিয়ে আখিরাতের দিকে রওনা দিয়েছে। আমি এই জন্য সকলকে বলবো, আগে মানার জন্য জানা
দরকার, মানতে হলে জানতে হবে। কতক্ষণ? মানতে হলে জানতে হবে, না জানলে মানা যায় না। নামাজ আপনি কি পড়েন এটা আপনার জানা নাই, নামাজের সমস্ত মশালাগুলো জানা নাই, পর্দা কিভাবে করতে হবে আপনি জানেন না। আমাদের ভিতরে পর্দা মনে করে যে গলার থেকে নিচে টুক বোরকা পড়লি পরে মহিলাদের পর্দা হয়ে গেল, মাথায় কাপড় নেই। ফাঁকে ফাঁকে কোনো কোনো বাড়ি তালিম হয়, মহল্লার 2-4 গ্রামের মহিলারা এক জায়গা হয়, ওই জায়গায় যে কিছুক্ষণ তালিম তুলিম করিয়ে বাড়ি যাচ্ছে, মাথায় কাপড় নেই, গলার নিচে টুক বোরকা আছে, রাস্তায় দিয়ে আবার পান খাতি খাতি যায়, দোকানদারের কাছে একটু শুন দিদি, দোকানদার আঙ্গুলি বাঁধায়, উনার আঙ্গুলি শুন দেছে, উনি তালিম করে আসলো। আমরা ছোটবেলা দোস্ত ভাতাতাম এই আঙ্গুলি বাঁধাইয়ে, টাইট করে বাঁধে গেলি দোস্ত হয়ে গেল, আর ছুটি গেলি এবার দোস্ত ছুটি গেল। তো উনি সুনির দোকানেতে দোস্ত ভাতাইয়ে সুন খাইয়ে কে দোস্ত ভাতাতে যায়, আবার তালিম করতে যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হবে আছে আল্লাহ। বসি, আমার দিকটা কান। ইবাদত করতে যাইয়া সেই ইবাদতে থেকে কিছু ইনকাম যদি আমার না থাকে, সেই ইবাদত করতে কোনো লাভ নেই। কথা কান। মহিলা তালিমি গেছে, যাইয়ে কামাই হচ্ছে 3 টাকা, খরচ করিয়েছে 14 শিকি। 14 শিকিতে কত হয়? 3.5 টাকা। বুঝেন নাই? 14 শিকি কত হয়? কামাই করছে 3 টাকা, খরচ করছে 3.5 টাকা। মাইন্ডেস থাকবে 8 আনা, এরকম দরকার নেই। ওয়াজ শুনতে আসে মহিলারা, আমরা এখানে ওয়াজ করি, মাঝে মাঝে প্রজেক্টর দেবী টিকে ভিতরে পর্দা টানায় দেয়। এই বয়ানে শুনি যা ফায়দা হবে তার চাইতে লস হবে বেশি, ইনকাম যা হবে তার চেয়ে ক্ষতি হবে বেশি। একটা মহিলাকে যেমন সরাসরি আমার দেখা জায়েজ নেই, ওই মহিলাটার ছায়াও ছবি আমার দেখা জায়েজ নেই। আমি যেমন মহিলাকে দেখতে পারবো না, তার সরাসরিও না, তার ছায়াও না। যেই 14 জনের সাথে আমার বিয়ে হারাম, ওই 14 জন ছাড়া কোনো মহিলা আমার ছায়া ছবিও দেখতে পারবে না। প্রজেক্টরের মাধ্যমে এক শ্রেণীর মৌলবীরা ফতোয়া দিয়ে দিয়েছে, তারা জায়েজ মনে করে। আরে আমি সেই শ্রেণীর এক জায়গার মাহফিলে গেছি, আমি ঘরের ভিতরে বসা, দূরে মাদ্রাসায়, আমি শেষ বক্তা, আমার আগে 5 বক্তা ওয়াজ করে চলে গেছে। আমি মাঠে যে স্টেজে যে দেখি এক আজীব তামাশা, আমি জীবনেও দেখি নেই, বললে বিশ্বাসও করবে না। কেশবপুরের ঘটনা, কেশবপুর, যশোর মনিরামপুর কেশবপুর হচ্ছে না, কেশবপুর যাইয়ে দেখি কি স্টেজের সামনে থেকে কোনো পর্দা পার্টিশন নেই, এরকম মাঝখানে একটা সুতো টানানো, ডাইন পাশে পুরুষরা, বাম পাশে মহিলারা একভাবে বসা, ওয়াজ করতেছে। আমার আগে 5 বক্তা ওয়াজ করেছে, আমার স্টেজে বসাই দিয়েছে। ভাগ্য বলে ইউটিউবের যুগ না, সে সময় ইউটিউব শুরু হয়নি, তাহলে কিন্তু একের মার্ডার হয়ে যেতাম। আমি যে বলছি বাইরে এ কি আজীব তামাশা, এই বড় বড় হুজুররা যারা বয়ান করছে এতক্ষণ পর্যন্ত তাদের আমল অনেক বেশি, একটু কম আজকে যা হয়েছে তাতে তাদের আমলের থেকে বাড়ি একটা ক্ষতি করতে পারে না, আমার আমল অত বেশি না। উনাদের ইমান বড় মজবুত, পরের মেয়েকে নিয়ে নির্জনে ঘরের মধ্যে থাকলে উনাদের ইমানের মধ্যে কোনো সমস্যা আসে না। আর আমি সামনের পর দেখলে আমার ইমান ঠিক থাকে না, আমি ওয়াজ করতে পারবো না। মহিলাদের উঠতে হবে, মহিলারা আমার সাথে ঝগড়া লাগাচ্ছে, হুজুর এই বক্তার মুখ না দেখলে ওয়াজ শুনে তৃপ্তি পাওয়া যায়। এ জায়গায় কালেকশন হয়েছে একটু আগে, পুরুষ গেছে আমরা টাকা বেশি দিছি। আপনি ওয়াজ করেন, আপনি আমাকে দিক তাকাবেন কেন? আমি বলছি আমি তাকাবো না কে, তোমাকে দিক তাকাবো, তোমাকে যে সুন্দর চেয়ার আমি দেখবো না কে? আমি অত বড় কুতিব হই নাই, উঠতেই হবে, উঠেই দিছে। সাথে সাথে ওই প্যানেলে যারা তারা ছেলে গেছে, ওই বক্তা 5 জন ছেলে বসা। আমি যখন এই কইছি, বক্তা ফার্স্ট অফ আসতে কোন যারা গেছে আল্লাহ জানে। পরে ওয়াজ করছি অল্প কয়জন, তবলিগের কয়জন সাথী, সরমুনের কয়জন, মনে হয় 20-25 জন পাইলাম। এরকম বিশাল মাঠ ভরা ছিল লোক, সব চলে গেছে উঠিয়ে। আমার এই কথা তাদের গায়ে লাগছে। পরে ওয়াজ করে গেছি মাদ্রাসায়, যে দেখি যে মাদ্রাসায় আমার জন্য কিচ্ছু নাই, বেডও নাই, বিছানাও নাই, রাতের খাবারও নাই। হাফেজ সাহেব হুজুরের বসার জায়গা একান্ত সব আমার এই পাতলা চাদর একটা গায়ে দিয়ে, কনকনি এরকম শীত ছিল, বিশাল শীত। সেই শীতের মধ্যে রাতটা কাটাইয়ে ভোরবেলা উঠে কেউরে পালাম না।
আমি পকেটে ভাগ্য ভালো, আসার ভাড়াটা আমার ছিল, আমি সে 100 টাকা ছিল ভাড়া, সেখান থেকে ফিরে মাদ্রাসায় চলে আসছি। আমি বললাম যে যাই করিস না করি, তোর টাকা না দিলেও, তোর 1 রাত্রির টাকা না দিলে আমার কিচ্ছু আসে যাবে না। আল্লাহ তাআলা আমার লক্ষ লক্ষ টাকা দেবে। একদিন তুই আমার পার কাছে যেয়ে পড়ে থাকবি, তুই আমার ভাগে পাবি না। তবে আমি হক কথা বলে গেছি, কথা বলেন ঠিক ঠিক না? আমি হক কাজ করে গেছি। ওয়াজ শুনতে আইছে, যদি এখানে আইছে এই কাম করি, মহিলারা ওয়াজ শুনতে আসে, বিভিন্ন জায়গা থেকে খবর পাই, বিভিন্ন জায়গায় যে জায়গা যাই সে জায়গা এমন 2-1টা অ্যাক্সিডেন্ট আমার কানে আসে। সাবধান থাকবেন রাতের বেলা মহিলাদের। আমার দাবি হলো রাতের বেলা মহিলাদের ওয়াজ শুনতে না আসাই উচিত হবে। রাস্তাঘাটে শিয়ালবন বিলে আছে না নাই? আমাদের দেশে একদল বেরোইছে, তারা মহিলাদেরকে মসজিদে নিয়ে নামাজ পড়ানোর জন্য খুব আদাদাল খেয়ে নামছে। মহিলাদেরকে মসজিদে নববীতে যে দেখেন পুরুষের সাথে মহিলারা জামাতে নামাজ পড়তেছে, সৌদি আরবের প্রত্যেকটা মসজিদে পড়তেছে, তাহলে আমরা কেন পড়বো না? নবী পাক পড়ছে, সাহাবায়ে কিরাম পড়ছে, আমাদের দেশে মেয়েরা জামাত থেকে কেন বঞ্চিত হবে? আর হুজুর বলেছেন আমি যেমন নামাজ পড়ছি এরকম নামাজ পড়ো। হুজুর তো নারী পুরুষদের নামাজ ভাগ করে যায়নি, উন্ডা বলতেছেন। তো কাজেই মহিলারা মসজিদে এসে নামাজ পড়বে। আরে বেটা, বাংলাদেশ আর সৌদি আরব সে জায়গা জিনা ধরা পড়লে, ধরা না পড়ে আন্ডারগ্রাউন্ডে যা করতেছে করে যাচ্ছে, সে জায়গা জিনা ধরা পড়লে কোনো বাবার ক্ষমতা নাই, ছোট নুসিরারে হত্যা করতেই হবে, হত্যা করিয়েই ছাড়ে। আর তোমাদের দেশে জিনা করিয়ে গোষ্ঠী শুদ্ধ একসাথে নাইছে গিয়ে বেরোচ্ছ, বিচার যার করছে কাছের দেশে সে নিজেও জিনা করে বসে রয়েছে, তার বিচার আর বেকার। কথা কন না কে? মাতুব্বার একটার কাছে বিচার দিচ্ছে জিনার বিচার, সে মাতুব্বার বসে বিচার করবে। আর যে মহিলার বিচার করতে গেছে সে মহিলা কয় যে ওই মাতুব্বারও তো একদিন আমার বাড়ি গেছিল, হয়ে গেল মাতুব্বারের বিচার শেষ। মাতুব্বার লেজ গোটাই নিজে পলাইছে, এই করবে না। আর এই বাংলাদেশে ওই দেশের সাথে তুলনা দিচ্ছ। বাংলাদেশে মেহরাবের মধ্যে জিনা হয়, ঈদগার মেহরাবের মধ্যে জিনা হয়, মসজিদের ছাদে উঠে জিনা করে। সেই বাংলাদেশে তুমি মহিলাদেরকে মসজিদে আনার জন্য আন্দোলন করতেছো। একটা মহিলা যদি কোনো জায়গায় এই ইবাদত সংক্রান্ত উপলক্ষে বেরোইয়া কোনো মহিলা যদি ধর্ষিতা হয়, তাহলে ওই ব্যাপারে যারা সহযোগিতা করেছে ওই ধর্ষণের গুনাহ সকলের আমলনামায় জমা হয়। একজন মহিলা যদি অ্যাক্সিডেন্ট করে ফেলে তাহলে তার যে পরিমাণ গুনাহ হয় ওই গুনাহটা মহল্লার সকলের উপরে গজবের কারণ হয়ে যায়। ছোট্ট একটা গল্প না বলে পারছি না। মেশকাত শরীফ, মেশকাতের সরা মাজাহির হকের ভিতরে, মেশকাত 2য় খণ্ডের ভিতরে, কিতাবুন নেকার ভিতরে আসছে, তৎকালীন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় মুসা নবীর উম্মতের ভিতরে আল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামেরই সময় মুসা নবীকে আল্লাহ তাআলা হুকুম দিয়েছে কওমে আমালাকার সাথে যুদ্ধ করার জন্য। তো কওমে আমালাকার ভিতরে কওমে আমালাকার একটা লোক ছিল বুজুর্গ, নাম তার বালআম ইবনে বাউর। উলামায়ে কেরাম জানে এটা ছিল মুস্তাজাবুদ দাওয়াত, আল্লাহকে যা বলতো আল্লাহ তাই কবুল করত। কিন্তু ও মুসা নবীর বিরোধী দলের লোক, ফাঁকে আবার আইসে মুসলমান হয়ে গেছে, মুসা নবীর উম্মত হয়ে গেছে। এখন মুসা নবীকে আল্লাহ তাআলা অর্ডার করছে কওমে আমালাকার সাথে যুদ্ধ করো। মুসা আলাইহিস সালাম সদল বলে সৈন্য সম্পদ নিয়ে রওনা দিছে। ইতিমধ্যে খবর পাইয়া কওমে আমালাকা যাইয়া ওই বালাম ইবনে বাউরাকে বলছে, বালাম, আমরা যদিও তুমি আমাদের থেকে একটু ব্যতিক্রম, আমরা তোমার থেকে উল্টো, তবে তোমার কওমের উপরে মুসা নবী হামলা করবে, তোমার কওমরে শেষ করবে, তোমার কওম পরাজিত হবে, তুমি কি এটি চাও? মুসা নবী আসতেছে, হামলা করবে, সব শেষ করে দেবে, তুমি তাড়াতাড়ি তোমার আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ যেন মুসাকে ধ্বংস করে দেয়। বালাম ইবনে বাউরা বলে, বলিস কি? মুসা নবী সত্য নবী, আমি তার কাছে মুরিদ, সে আমার নবী, আমি তারে নবী বলে মানছি, তোরা মানিস নাই, তোদের ব্যাপার, আমি আমার নবীর নামে বদদোয়া করবো, এটা হতেই পারে না। এখন বালাম ইবনে বাউরাকে ওরা ধরছে খুব কায়দা মতো। বালাম ইবনে বাউরা কোনো মতে রাজি হয়নি। রাতের বেলা যে বালাম ইবনে বাউরার স্ত্রীকে ওরা নেতারা যাইয়া বস্তা ভরিয়ে স্বর্ণ দেশে, যে নেত্রী আপনি একটু হুজুরকে বলেন, মহিলারা হঠাৎ বুদ্ধির গুরু, বস্তা ভরে মাল পাইয়ে রাত্রে স্বামীরে গলা জড়ায় ধরিয়ে কানে কানে বুঝচ্ছে যে দেখেন এই যে কি পরিমাণ মাল, আপনি মুসা নবীর বিপক্ষে বদদোয়া করবেন, যদি মুসা সত্য নবী হয় তাহলে আপনার বদদোয়ায় মুসার 1 পয়সার ক্ষতি হবে না। কথা কন? আর যদি মুসা ভণ্ড নবী হয় তাহলে আপনার বদদোয়ায় ভণ্ড ধ্বংস হয়ে যাবে, উম্মত একজন ভণ্ডর হাতের থেকে বেঁচে যাবে। ফাঁকে আমরা এই যে কয়টা বস্তা পেয়ে গেলাম, কথা কি টের পাইছেন?
যদি মুসার বিপক্ষে বদদোয়া করেন আর মুসা ভণ্ড হয় তাহলে সে ধ্বংস হয়ে যাবে। জাতি একজন ভণ্ডর হাত থেকে বেঁচে গেল, আমাকে টাকা থেকে গেল। আর যদি মুসা হক নবী হয় তাহলে আপনার মতো বালম বাউরা হাজার জনে বদদোয়া করলে মুসার একটা লোমও খসবে না, ওদিকে আমাকে টাকা থেকে গেল। তাহলে এখন আপনার বদদোয়াতে অসুবিধে কি? এমন বুঝাইতেছে, উনি রাজি হয়ে গেছে। আচ্ছা তা ঠিক আছে, কথা তো গেছে, চল যুদ্ধ করতে, এই বদদোয়া করতে যাবে কোন জায়গায়? চিস্তান পাহাড়। চিস্তান পাহাড়ে যাবে। চিস্তান পাহাড়ে যাইয়া ওই জায়গা যায়, চিস্তান পাহাড়ে একটা পাহাড়, সেই পাহাড়ের উপরে উঠে বদদোয়া করবে। যখন রওনা দেশে ঘোড়ার পিঠে, ঘোড়া যাবে না, 3 বার ঘোড়া বসে পড়ছে, লাস্টে ঘোড়ার পা ডাবিয়ে গেছে, ঘোড়ারে ফেলাই থুইয়ে বস্তার লোভে, টাকার লোভে চলে গেছে চিস্তান পাহাড়ে বদদোয়া করতে। যাই বদদোয়ার ভিতরে বলবে কি? আল্লাহ মুসারে ধ্বংস করে দাও, কওমে আমালাকারে জয় করে দাও, এটি বলবে না, নিজের কওমরে জয়। কিন্তু উদ্দেশ্য তাই, মুখ দিয়ে বেরোয় যাচ্ছে উল্টো, আল্লাহ কওমে আমালাকারে ধ্বংস করে দাও, মুসারে জয় করে দাও। আর ওরা কয় কি যে হুজুর টাকা দিলাম কি এই করতে নিয়ে এ কি কর? আমিও তো শুনতেছি, আমি কি কই, কিন্তু আমি যা বলতে যাই তা তো হয় না, মুখ দিয়ে তো বের হয়ে যাচ্ছে, কি করব? কুকুরের মতো ভ্যাও ভ্যাও গ্যাও গ্যাও করতে করতে আসছে। এখন ওখান থেকে কয় কাজ হলো না, চলো যাই। মুসার আল্লাহ মুসার দলে চলে গেছে, বদদোয়ায় কাম হবে না। আজকে ফিরে চলে এসে বলছে, নামছি যেহেতু, মাল যেহেতু খাইছি, তোদের পক্ষে কাজ আমার করতেই হবে। মুসার বিপক্ষে ঈমান আমল সব শেষ করে ফেলাই দিয়ে কয় কি যে মুসার সৈনিক আসছে, তো তোমাদের মহিলাদের মধ্যে থেকে, কওমে আমালাকার মহিলাদের মধ্যে থেকে 300 মহিলা ছেড়ে দিবা, 300 মহিলা ছেড়ে দিবা, বিশ্ব সুন্দরী বাছাই করা মহিলা ল্যাংটা করে মুসার সৈনিক সেনাবাহিনীর মধ্যে ছেড়ে দাও। এই সেনাবাহিনীর ভিতরে একটা সৈনিক যদি একটা মহিলাকে ধর্ষণ করতে পারে তাহলেই তোমরা বিজয়ী হবা, মুসার বাহিনী ধ্বংস হয়ে যাবে। কওমে আমালাকা কায় নো প্রবলেম, এটা কোনো ঘটনাই না। সুন্দরী সুন্দরী বাছাই করা যুবতী অবিবাহিতা মেয়ে একেবারে বিলকুল ল্যাংটা করে সেনাবাহিনীর মধ্যে ছেড়ে দিয়েছে। 70,000 সেনাবাহিনীর একজন কমান্ডার হযরত জমজম ইবনে শালুম, তখন নাম ছিল জমজম ইবনে শালুম। এই জমজম ইবনে শালুম এর নেতৃত্বে ছিল 70,000 সেনাবাহিনী। জমজম ইবনে শালুমের সামনে ওই সুন্দরী 300-র ভিতরে সবচাইতে সুন্দরীর নাম ছিল কুসাই বিনতে সুর। এই কুসাই বিনতে সুর যখন জমজম ইবনে শালুমের সামনে গেছে, জমজমের হুঁশ নাই, দেখে চোখ লাল হয়ে গেছে, ধরিয়ে তাঁবুর মধ্যে নিয়ে আটকাইছে। যাইয়ে মুসা নবীর কাছে বলছে, মুসা যুদ্ধ যা কর তা তো, নবী যুদ্ধ যা করার তা তো করবই, কিন্তু কুসাই বিনতে সুরকে আমাকে বিয়ে করার অনুমতি দিতে হবে, আমি কিন্তু ধৈর্য ধরতে পারতেছি না। মুসা আলাইহিস সালাম বললে, বাবা যুদ্ধ শেষ হোক, এই মহিলাগুলো তোদের হাতে ধরা পড়ে যাবে, এরা গনিমতের মাল হিসেবে তোদের ভিতরে বন্টন করে দেবো, তুই যেটারে চয়েস করিস ওইটা তোরে দেবো, আপাতত এদের গায়ে হাত দিসলে ছেড়ে দে, মারতি তালে থাক। কয় যে বোক কোনো মতে হবে না, সবগুলো বাচ্চা খালি কুসাইরে আমার সাথে বিয়ে করার সুযোগ দিতে হবে। কয় না, অনুমতি দেওয়া যাবে না, উপর থেকে নিষেধ আছে। ও কোনো মতে নামাই না, তাঁবুর ভিতরে যে কুসাই বিনতে সুরের সাথে অপকর্মে রত হয়ে গেছে। ওই এক জমজম ইবনে শালুমের কারণে, কুসাই বিনতে সুরের সাথে জিনার কারণে 70,000 সেনাবাহিনীর উপরে তাৎক্ষণিক আল্লাহর পক্ষ থেকে বালা চলে আসছে। মাত্র 2 থেকে 3 মিনিটের ভিতরে 70,000 সৈনিক শেষ হয়ে গেছে। খবর পাইয়া মুসা আলাইহিস সালামের ভাই হারুন আলাইহিস সালাম, ওই হারুন আলাইহিস সালামের ছেলেও ছিল আর একটা বাহিনীর নেতা কমান্ডার, উনি খবর পাইয়া তরবারি নিয়ে আইসা তাঁবুর মধ্যে ঢুইকা কুসাই আর জমজম দুইজন এক অবস্থায় ছিল, বেহায়া অবস্থায়, একে কোপে দুইজনকে দ্বিখণ্ডিত করে দিয়েছে। বিচারটা হাতে হাতে হয়ে যাওয়ার পরে আল্লাহ পাক গজব তুলে এনেছে, বাকি সৈনিকরা বেঁচে গেছে। বন্ধুরে, মিশকাত শরীফ সব বিভিন্ন হাদিস, বুখারী মুসলিম সব হাদিসের মধ্যে আছে। আল্লাহ নবী বলেন বনি ইসরাইলরে ধ্বংস করছে তাদের নারীরা, আমার উম্মতকেও ধ্বংস করবে আমার উম্মতের নারীরা। ইবাদতের নাম নিয়ে যাইয়া ও জায়গা গুনাহ করে আসবে, তালিমের নাম নিয়ে যাইয়া গুনাহ করবে, ধর্মীয় রাজনীতির নাম নিয়ে যাইয়া সে জায়গা গুনাহ করবে, ওয়াজ শুনতে যে গুনাহ করবে, মসজিদি নামাজের নাম নিয়ে যে গুনাহ করবে। ওই ইবাদতের ভিতরে ইবাদত নাই, ওই জায়গায় ইবাদতের নামে যাবে, ইবাদতের নামে কিন্তু ইবাদতের চাইতে গুনাহ হবে বেশি। সাবধান, সতর্ক,
এই জন্য রাতের বেলা যদি আপনাদের মেয়ে ছেলেরা ওয়াজ শুনতে আসে, প্রত্যেক মাহরাম পুরুষ সাথে আসবেন, স্থানীয় ভলেন্টিয়াররা পাহারা দেবেন কড়াভাবে, যাতে কোনো যুবকরা যেন ওই জায়গা চানাচুর বাদাম খাওয়াইতে যাইতে না পারে, ও জায়গা যেন কোনো প্রকার সংযোগ করতে না পারে, ও জায়গা চানাচুর বাদাম জিলাপি কিনে খাওয়াইতে যায় অ্যাক্সিডেন্ট করবে, মেয়েদেরকে নিয়ে ফাঁকা ফাঁকা জায়গা যাইয়া অন্যায় করবে। 1 লক্ষ মাহফিল করলে যেই নেকি কামাই করবেন সমস্ত নেকিরে শেষ করে দেবে একটা দুর্নীতিতে। কাজেই এগুলো পাহারা দিতে হবে। ধর্মের নামে কোনো অধর্ম আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্রয় দেয় না। আল্লাহকে আমার ধর্ম তোমাদের কাছে ঠেকানা, যেভাবে মেয়েদেরকে নিয়ে রাতের বেলা বেহায়াভাবে চলাফেরা করিয়া যাইয়া তুমি শুনবা আর সেই ওয়াজের মাধ্যমে তোমার হিদায়াত দেবো, আমি আল্লাহ অত ঠেকানা। কথা বলেন ঠিক কি ঠিক না? শিখতে হবে, শেখার জন্য সর্বোত্তম ব্যবস্থা আমাদের দেশে শিক্ষা সফরে শেখে। আমাদের মুসলমানদের জন্য সর্বোত্তম শিক্ষা সফর হলো দাওয়াত ও তবলিগের সফর। কথা কয় না? তবলিগের কাজ আছে না নাই? আপনাদের এদিকে আছে? বলেন আলহামদুলিল্লাহ। একটা তারিখ মুখস্থ করেন, 13। বলেন একটু, 13। অন্যদিন 13তে নেকিও নাই, গুনাহও নাই, সওয়াবও নাই, বদিও নাই, কিন্তু আজকের 13 কলি নেকি হতে পারে। 13, 14, 15ই জানুয়ারি আওয়ামী লীগ বিএনপির মহাসম্মেলন। হ্যাঁ, যে কি হবে? বিশ্ব ইজতেমা। মাশাআল্লাহ, ধন্যবাদ, জাযাকুমুল্লাহ। বিশ্ব ইজতেমা যাবেন তো ইনশাআল্লাহ? জান আর না জান, এই 13, 14, 15 বিশ্ব ইজতেমার সমর্থনে কারা আছেন? মাঝে মাঝে 2-1 হাত ওঠে নাকি? অন্য দলের লোক আছে নাকি? জান আর না জান বিশ্ব ইজতেমার পক্ষে আছেন তো? যাবেন তো ইনশাআল্লাহ? অন্য বিগত বছরগুলোয় এখানে লঞ্চ ঘাটে, ফেরিঘাটে কত কষ্ট হয়েছে। এবার আমাদের আওয়ামী লীগ সরকার আমাদেরকে ব্রিজ বানাই দিয়েছে, একে টানে টুঙ্গির ময়দান। ঠিক কি ঠিক না? যাবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এই সফরের নাম শিক্ষা সফর। যাওয়ার সময় 6 উসুল, যাওয়ার সময় কলেমার তালকিন, যাওয়ার সময় 4 কলেমা, যাওয়ার সময় সূরা ফাতিহা, গাড়িতে বসে বসে ফাজাইলে আমাল, তবলিগের নিসাবের তালিম, এর নাম হলো শিক্ষা সফর। ঠিক না? আর আমাদের আপনাদের সন্তানদেরকে যত বড় জেনারেল, আমি কিন্তু কোনো জায়গায় মার দেই নেই। শিক্ষা হতে হবে, শিক্ষার মতো শিক্ষা। জেনারেল শিখবেন, বড় অফিসার হবেন, কিন্তু সকলকে আগে কোরআনের শিক্ষা দেন। আল্লাহ নবী বলেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাআল্লামুল ফারায়েজ ওয়াল কোরআন। হে মুসলমান, আগে শেখো শরীয়তের বিধিবিধান, এরপরে এই শরীয়তের বিধিবিধান শিখবা কোন জায়গাতে? ওয়াল কোরআন, কোরআনকে সাথে নিয়ে। কোরআনের থেকে আমরা শরীয়তের বিধিবিধান শিখবো। আমি যদি মারা যাই, আমার ছেলে হাফেজ মিসবাহ যদি বেঁচে থাকে, সে আমার জানাজার ইমামতি করবে। আমার সন্তান আমার জানাজার ইমামতি করলে জানাজাটা কেমন হবে বলেন? সারা পৃথিবীর শ্রেষ্ঠ ইমাম ভাড়া করি আইনে যদি জানাজা পড়ান, সেই জানাজার চাইতে নিজের সন্তানের জানাজা পড়াইলে সেটির দাম আল্লাহর কাছে কোটি কোটি গুণ বেশি। আমরা এক একটা সন্তানকে জানাজার ইমাম বানাবো। রাজি আছি না ইনশাআল্লাহ? ঘরে ঘরে আলেম হইলেই দুর্নীতি দমন হবে। আর আমাদের যার যেমন ইনকাম আছে, সহযোগিতা ইনশাআল্লাহ এখানে করব। যদিও বলেছে আমি পারি না, তারপরে মসজিদ আল্লাহর ঘর, মসজিদ আল্লাহর ঘর। দুনিয়ার কত ঘরের জন্য দেন, মাদ্রাসাও মাদ্রাসার জন্য দেন, মাদ্রাসার জন্য দেন, এটা রসুলের ঘর। আর স্বয়ং আল্লাহর ঘরের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন প্রস্তাব পাঠাইছে, নাসির কমিটির লোকের মাধ্যমে আমার কাছে পাঠাইছে, মসজিদে আমার ঘরখানের জন্য একটু কিছু টাকা পয়সা লাগবে, এখনই দেওয়া লাগবে তা না, মাদ্রাসায় দেন যেটা। মসজিদ উপলক্ষে কোনো আল্লাহর বান্দা থাকলে নিজের যোগ্যতা বলে বলবেন। সেদিনকে আমি এক জায়গা বলছি 10,000 টাকা,